ঠিক আছে। তো যেহেতু ভিডিও করছি তাই প্রথম থেকে শুরু করি, কারণ ইউটিউবে ছাড়বো তো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن العدد والمعدود بالتفاصيل لكي أنتم تفهمون هذا الموضوع بدقة، وستزال الأوهام عن هذا الموضوع إن شاء الله بعد إتمام هذه المناقشات. وقبل كل شيء، إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا بهذه القناة المفيدة. তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদাদ আল মাদুদ। বিশেষ করে বিপিএসসি এই যে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। তার আগে বিপিএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যেগুলো দেখলাম, যে ধরনের প্রশ্ন আসছে সে সম্পর্কে একটু আলোচনা করা যাক। যে আপনারা দেখেছেন নিশ্চয় যে বিপিএসসি এর আরবিকে যে কোশ্চেনগুলো, বিশেষ করে জমা মুয়ান্নাস সালিম থেকে একটা প্রশ্ন এসেছিল ক্লাস 9 এবং 10 এ। জমা মুয়ান্নাস সালিম থেকে, তারপর দমাইর থেকে, যেমন মাতা রাজাতুন্না এরকম ছিল একটা, মাতা রাজাতুন্না মিন মাক্কাতিল মুকাররমা ইয়া আখাওয়াতি। তো রাজাতুন্না ওখানে হবে। এর মধ্যে ফেলের একটা ব্যাপার চলে আসছে, ফেল কিভাবে ইউজ করছি আমরা, মানে সাবজেক্ট অনুযায়ী সেই ব্যাপারগুলো আমরা এক্সপ্লেন করব, ব্যাখ্যা করব আমাদের ক্লাসে। আর আরো যেমন জামাইরের যেমন আনতুন্না আইদাত বলে একটা প্রশ্ন এসেছিল, আনতুন্না আর ওখানে হুন্নাও ছিল, তো দুটোই সঠিক উত্তর হবে। আনতুন্না আইদাত মানে তোমরা, আইদাত বলতে আগমনকারী, আইদাত ফিরে আসার একটা ব্যাপার থাকে, আর একটা হচ্ছে হুন্না মানে তারা, দুটোই ইউজ করা যায়। যেমন আরো একটা যদি এক্সাম্পল দিই, যেমন হুয়া কাদিমুন, সে আগত মানে হি ইজ কামিং বলা যায়। আর যদি বলি আন্তা কাদিমুন, তো এখানে থার্ড পারসন এবং সেকেন্ড পারসন। থার্ড পারসন বলতে যেটাকে গয়েব বলা হয় মানে অ্যারাবিকে, মানে হুয়া। আর সেকেন্ড পারসন মানে যেটাকে হাজির বলা হয় থাকে অ্যারাবিকে, মানে তুমি, আন্তা কাদিমুন। তো এখানে কাদিমুন শব্দটার আগে আমরা যে কোনো পারসন লাগাতে পারি, আনাও, এমনকি মুতাকাল্লিম যেটাকে যেটাকে বলা হয়ে থাকে ফার্স্ট পারসন, যেমন আই উই ইংরেজিতে বলে, আর আরবিতে কি বলা হয় মুতাকাল্লিম। কিছু বলছেন ভাই? ভাই স্ক্রিনে যদি পড়াটা দেখায় বোঝাতেন আমাদের জন্য সুবিধা হতো মনে হয় হ্যাঁ, আমি আরো। ওটা করব। আসলে আজকের যে বিষয়বস্তু রয়েছে এটা যে আদাদ মাদুদ, ওটা আমি শেয়ার করে বোঝাবো। এটা জাস্ট এমনি ওভারঅল একটা টক যে কি ধরনের প্রশ্ন এসেছে। হ্যাঁ, তো আমি যখন আদাদ মাদুদটা শুরু করবো তখন স্ক্রিনে আমি বুঝিয়ে বুঝিয়ে লিখে আমি পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আচ্ছা, জি ইনশাআল্লাহ। তারপরে এখানে আর কি ধরনের প্রশ্ন এসেছে, যেমন হুরুফে ইল্লাত সম্পর্কে। এটা খুবই ছোট ছিল একটা প্রশ্ন, যে হুরুফে ইল্লাত কটা, মা হুয়া আদাদু আল হুরুফ আল ইল্লাতি। তো হুরুফে ইল্লাতের সংখ্যা কটা সকলে জানেন নিশ্চয়। কটা? তিনটে তো নাকি? অওয়ালিটিয়া। তারপর এখানে আর যেমন ছিল আদাদ মাদুদ থেকে কয়েকটা প্রশ্ন এসেছিল, যেমন বিশেষ করে ওই 11 থেকে 19-এর মধ্যে। এই আদাদ মাদুদ খুবই গুরুত্বপূর্ণ। আমি আদাদ মাদুদ যখন ওটা টপিকটা আলোচনা করব তখন ওটা আলোচনা করব যে কোন কোন পোর্শন গুলো থেকে প্রশ্ন আসার মতো এবং আসে কম্পিটিটিভ এক্সামে। যেমন নেট হতে পারে, সেট হতে পারে, এমএসসি, এসএসসি, যে ধরনের প্রশ্ন মানে আরবি পোর্শন থাকলে আদাদ থেকে যে ধরনের প্রশ্ন আসবে ওটা আপনারাও নিজেরা বুঝতে পারবেন আমি যখন আদাদ মাদুদটা আলোচনা করব। তারপর আর এদিকে যেমন মুফরাদ সম্পর্কে একটা জিজ্ঞাসা করা হয়েছিল। হ্যাঁ, মুফরাদ, না ওখানে একটা ছিল, যাই হোক মুফরাদ জামাইয়ের উপরে প্রশ্ন থাকছে, তো ওটা আমাদেরকে দেখতে হবে। আর আফারুল মুকারাবা, এটা এই যে ফেলটার সংখ্যা কটা এসেছিল, এটা 10 ক্লাসে, তো এটা 4টা হবে। তো ওখানে কয়েকটা ওটা যখন আলোচনা করবো তখন আরো ব্যাখ্যা করা হবে। একটা প্রশ্ন ছিল, বলছিলাম এই যে একটা কোশ্চেন দেখলাম যে কুল্লু ইসমিন ফি আখিরু ইয়া সাকিন হুম ওয়া হুম ইয়াকুনু মা ক্বাবলাহু মাকসুর ওয়া হুম। হুয়া ইউআররাফু আল মানকুস। এই যে হ্যাঁ, মানকুসটা, ইসমে মানকুস, এটা কি? একদম। আচ্ছা, ওটা বলে দিচ্ছি। ঠিক বলেছেন যে যার শেষে সাকিন এবং হ্যাঁ, কাবলাহ মাকসুরন জের, হ্যাঁ, তো তাকে কি বলা হবে? ওটা ইসমে মানকুস কোন দিক থেকে হচ্ছে, যদি আল কাদি, এই কাদি শব্দটা না, আল কাদি যদি বলি তো হ্যাঁ। দেখেন ইয়ার শেষে ওটা সাকিন হয়ে গেছে। আর তার আগের বর্ণে যদি দেখি কাদি, জোয়াদ মানে ইয়ার আগে জোয়াদ রয়েছে তো তা জের হয়ে গেছে। তো এটাকে ইসমে মানকুস বলছে। তো ইসমে মানকুস কি, মাকসুর কি,
তারপর আলিফে মামদুদা মাকসুরা, ওগুলো সব আলোচনা করব ডিটেলসে, তখন আরো স্পষ্টভাবে ব্যাখ্যা মানে করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ঠিক ঠিক এবার ঠিক যদি আছে ওদিকে চলে যায় তো টপিক হারিয়ে ফেলবো। তো ইনশাআল্লাহ ওগুলো সম্পর্কে আলোচনা করব। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, জানি না কতটুকু দিতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর মুবতাদা খবরের যে ব্যাপারগুলো আসছে, যে একটা ফেল, ধরেন একটা উদাহরণ যদি দিই, যে জাইদুন কামা একটা, আর এটা হচ্ছে রাজুলানে কামা, অথবা কামা আর রাজুলান। তো এখানে যে ব্যাপারগুলো আমরা জানি, যদি মানে ফাইল যদি মানে ওই স্পষ্টভাবে থাকে ফাইল, তাহলে ফেলটা কিন্তু সর্বদাই এক বচন হয়ে থাকে। তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই সম্পর্কে কিন্তু প্রশ্ন আসছে। আর যখনই দেখবেন যে কোন একটা ইসিম তারপর ফেল আসছে, তার মানে সবসময় মনে রাখবেন ওই ইসিম অনুযায়ী ফেলটাকে এই করতে হবে। যেমন বললাম আর রাজুলানি, প্রথমে আমি ইসিম নিয়ে চলে আসলাম, রাজুলানি মানে দুইজন ব্যক্তি, তারপরে যে ফেলটা হবে সেটাকে আমাকে দ্বিবচন নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইয়াকুমানি। অথবা যদি মাজির সেগা ইউজ করি তাহলে কমা তাসনিয়া সেগা, ঠিক আছে? তারা দুজনে দাঁড়িয়েছিল। তো এই যে ব্যাপারটা, এই ধরনের প্রশ্ন আসছে। আর ওদিকে ইসিম ফেল বলে একটা ইয়ে রয়েছে। ইসিম ফেল আবার কি জিনিস? যেমন আমরা সকলেই বলি সূরা ফাতিহার পরে প্রতিটি নামাজের মানে যেগুলো জাহারি নামাজ হয়ে থাকে, হ্যাঁ, যেমন মাগরিব, ঈশা, ফজর, সূরা ফাতিহা শেষে আমরা আমিন বলি। এই যে আমিন শব্দটা, এটা হচ্ছে ইসিম, কিন্তু ফেলের অর্থ ইউজ হয়। আমিন মানে তাকাব্বাল, এর অর্থে ইউজ হয়। তো এমন কতগুলো ইসিম রয়েছে যেগুলো ইসিম ফেলের অর্থ দেয়। তো ওগুলো থেকে প্রশ্ন আসছে, যেমন হাউম বলে একটা প্রশ্ন। হ্যাঁ, হাউম মানে, এই হাউম কোন সেগা এসেছিল? ওটা আসলে আমার হাজির মুদাক্কারের সেগা। আমার মানে আদেশ করা হচ্ছে, আর সেটা যে আহ, সামনে যে ব্যক্তি মানে যেটাকে সেকেন্ড পার্সন বলা হচ্ছে, আরবিতে হাজির বলছে, আর সেটা এক যেহেতু মুজাক্কার মানে ম্যাসকুলাইন, পুংলিঙ্গ, তাই সেটা আমার হাজির এই হয়ে যাচ্ছে, মুদাক্কার হয়ে যাচ্ছে। এই ধরনের প্রশ্ন আসছে। আর মাফউলাত গুলো খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ মাফুলে মুতলাক। মাফুলে মুতলাকের যে ব্যবহারগুলো, হাইয়া এর জন্য ইউজ হয়ে থাকে, তারপর নাউন বর্ণনা, নাও বর্ণনা করার জন্য ইউজ হয়ে থাকে। আরো কয়েক ধরন রয়েছে, সেগুলো আলোচনা করা হবে। আরো মাফুলে লাহু, লি আজলিহি, মাফুলে লাহুর অপর নাম হচ্ছে লি আজলিহি। প্রশ্ন করতেই পারে, যেমন একটা দিয়ে দিল যে জারাবতু তাদিবান, নিচে অপশন দিয়ে দিল যে হুনা ফি হাদিহিল জুমলাতি তাদিবান মাফুলে লি আজলিহি, তারপর অপশনে দিল মাফুলে লি লাহু, তারপর মাফুলে ফিহি, তারপর দেওয়া হলো যে আকসার মিন ওয়াহিদি মিম্মা সাবাকা লাইসা আহাদু মিম্মা সাবাকা। তখন উত্তর হবে কিন্তু আকসার মিন ওয়াহিদি মিম্মা সাবাকা, কারণ ওখানে মাফুলে লি আজলিহি, মাফুলে লাহু দুটোই কিন্তু বর্ণনা করা হয়েছে। মাফুলে লাহু যেটা, মাফুলে লি আজলিহি ওটাই, হ্যাঁ, অপর নাম। এটা আশা করছি সকলে জানেন। তো মাফুলাত গুলো পড়তে হবে। তারপর খুবই গুরুত্বপূর্ণ হাল, তামিজ। এই যে হাল থেকে প্রশ্ন এসেছিল, বাকিয়াতান বলে একটা প্রশ্ন রয়েছে, ওটা হালের উদাহরণ হয়ে যাবে। আর একটা হাল কখনো জুমলা মানে বাক্য হয়ে থাকে, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে ওয়া আনতুম সুকারা এটা কি? এটা হাল হয়ে যাবে, এটা বাক্য হয়ে অবস্থা বর্ণনা করা হচ্ছে। তো হালটা খুবই গুরুত্বপূর্ণ এই এক্সামের জন্য, হাল, তামিজ। আর ওদিকে রয়েছে আদাদ মাদুদ তো বললাম। আর এদিকে হ্যাঁ, বাবগুলো, বিশেষ করে বাবে ইফাল থেকে একটা প্রশ্ন এসেছিল যে ইফআল, এই যে বাব থেকে সাধারণত কোন অর্থে ইউজ হয়ে থাকে? সাধারণত আমরা জানি এটা তা দিয়ে, মানে কোন একটা একে তা দিয়ে করে দেয়। যেমন তা দিয়ে বলতে কি, লাজে মানে যেমন আনা জালাস্তু মানে বসলাম, জালাসা মানে কাউকে বসানো, জালাসা মানে কাউকে বসানোর অর্থে ইউজ হয় না। লাজে মানে যার মাফুল হয় না, সংক্ষেপে যদি বুঝি। আর মুতাদ্দি মানে যার মাফুল হয়ে থাকে, তা দিয়ে, হ্যাঁ, এরকম হয়ে থাকে। তো তা দিয়ার জন্য ইউজ হয়। আর ওদিকে মাফুলে বিহি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। জারফের যে ব্যাপারগুলো, হ্যাঁ, তারপর আল আসমাউল মুস্তাক্কা, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুত তাফদিল, আর ইসমুল মুবালাগা, আর সিফাতুল মুশাব্বা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভ দিক থেকে। জুমলা শার্তিয়া যেগুলো রয়েছে সেগুলো পড়তে হবে আমাদেরকে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। জাওয়াজিমুল ফেলিল মুদারে, এটা একটা, নওয়াসিবু ফেলিল মুদারে, এগুলো। তারপর রুবাই মুজাররদ থেকে একটা প্রশ্ন ছিল, কয়টা ওজন? ওটা শুধুমাত্র একটাই ওজন, ফাআলালা ইফআলিরু, ওটাই শুধুমাত্র একটা ওজন হয়ে থাকে। আর একটা গ্রামার থেকে প্রশ্ন এসেছিল আউয়ালু কামুসিন আরাবিয়্যিন, সেটা হচ্ছে কিতাবুল আইন, যেটা খালিল বিন আহমদ আল ফারাইদি লিখেছিলেন, প্রথম সেটা গ্রামারের বই, খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু এমন কিছু বলতে, যেমন এখানে দিয়েছিল যে ইসমুন ইয়াদুল্লু আলা মুআয়্যিনিন বিহাসবি, হ্যাঁ, ওয়াদাইহি বিলা কারিনাতিন, তো এটা আসলে হয়ে যাবে আল আলাম, মানে কিছু এমন কিছু সংজ্ঞা দিয়ে দেওয়া হচ্ছে, তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এটা কার সংজ্ঞা। আর আরো কিছু প্রশ্ন এসেছিল, যেমন ইয়ে থেকে লাফিফে মাফরুক,
মাকরুন থেকে এসেছিল সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। আর ইলমুল আরুজ, ইলমুল বালাগা থেকে এসেছিল আল ইনসাই তলাবি, এটা কার অর্থে ইউজ হয় সেগুলো ইনশাল্লাহ। এই যে ব্যাপারগুলো বললাম এর ওপরই কিন্তু প্রশ্ন আসছে। আর আমি তাছাড়াও মানে এগুলো ছাড়াও আরো যেমন আলোচনা করে দেবো যে ইস্তেসনা, ইস্তেসনা খুবই গুরুত্বপূর্ণ। ইস্তেসনা থেকে একটা ক্লাস 11-12 এ এসেছিল প্রশ্ন। তো ইস্তেসনাটার এরাব কিভাবে ইউজ করা হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এই ব্যাপারগুলো যদি আমরা জানি না তাহলে এক্সামে আশা করছি আপনারা ভালো পারফরমেন্স করবেন, বিশেষ করে গ্রামার এই পোর্শনে। আর তাছাড়াও হিস্ট্রি অফ আরবিক লিটারেচার এন্ড ল্যাঙ্গুয়েজ তার উপর আলোচনা করব। আর আমাদের আরো একজন টিচার থাকবেন, উনি ট্রান্সলেশনের উপরে পড়াবেন, সেগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। ট্রান্সলেশন এবং যেটা আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজও খুবই গুরুত্বপূর্ণ এই এক্সামের পার্সপেক্টিভ থেকে। আর সেখানে 5টা আনসিন প্যাসেজ দেওয়া আছে, প্রায় 25টা প্রশ্ন। তো ওখানে আপনাদের নাম্বারকে বুস্ট করতে সহযোগিতা করবে এই যে আনসিন প্যাসেজ। ট্রান্সলেশনও খুবই গুরুত্বপূর্ণ। তো যত ধরনের প্রশ্ন আসছে সেই ধরনকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো খুব সহজ উপায়ে। জানি না কতটা পারবো, কিন্তু আমি 100% চেষ্টা করব। আর তার সঙ্গে ভিডিও রেকর্ডিং এগুলো পেয়ে যাবেন। আর মাঝে মাঝে ইউটিউবে আমি ভিডিও করে দিব ফ্রি, সেগুলো অনেকে লাভবান হবে। এমনকি কেউ যদি কোচিং নাও নেয় না, যদি ফ্রি ভিডিওস গুলো দেখে নিজে নিজে, তো আমার মনে হয় ওগুলো যথেষ্ট হয়ে যাবে এক্সামের জন্য। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো আলোচনা করলাম এগুলো থেকে প্রশ্ন মানে বেশি আসছে। এবার আমরা আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে আল আদাদ মাদুদ, একদম আদাদ মাদুদে সরাসরি ঢুকে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কি, না ডিরেক্ট ঢুকে যাবো এতে মূল আমাদের আলোচনা? এতক্ষণ কি পড়াচ্ছিলেন না শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, পড়াচ্ছিলাম বলতে ওই আলোচনা করছিলাম কি ধরনের প্রশ্ন দেওয়া মানে এসেছে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার বলতে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন আসছে সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আপনি কি লিভ নিয়েছিলেন? হ্যাঁ জি ভাই। ঠিক আছে। আপনি কি নি- লিভ নিয়েছিলেন নাকি একটু আগে? না না না, আমি লিভ নিইনি, আমি তো বলে যাচ্ছিলাম। তাহলে কি বাকিরাও কি শুনতে পাননি না? আচ্ছা ঠিক আছে, বাকিরা কি তাহলে শুনতে আমার পেয়েছিলেন? নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, স্যার ঠিক আসসালামু আছে। আলাইকুম। হ্যাঁ, হ্যালো। কেউ কিছু বলছেন বলেন। স্যার এই ক্লাসটা কটা থেকে চালু হবে করবেন? আচ্ছা, ক্লাসটা আমরা ওই সোমবার থেকে করব, তবে টাইম টেবিল ওটা একটু আলোচনা করে নিয়ে করাটা দরকার। আমি যেটা, দুজন আসলে এখানে টিচার থাকবেন, হ্যাঁ, একজন ট্রান্সলেশন পড়াবেন। তো আহ, ও বলছিল যে 7টার দিকে থেকেও শুরু করে দিতে পারে। আপনাদের কি সমস্যা হবে 7টার দিকে 7টা থেকে যদি ক্লাস করায়? না, 7টাই ভালো হবে। 7টায় ভালো হবে। আমি কিন্তু ভেবেছি ওই 7টা থেকে নেওয়ার। হ্যাঁ, আর এসা পর্যন্ত হয়ে যাবে স্যার, মানে 7টা থেকে নিলে হ্যাঁ এসা পর্যন্ত হয়ে যাবে, এবং মাঝে তো নামাজের একটা 8টা পর্যন্ত। ব্যাপার আছে। স্যার বলছিলাম যে এটা কদিন করাবেন সপ্তাহে? এটা আমাদের সপ্তাহে 6 দিন চলবে। তো এটার জন্য ফি কত টাকা নির্ধারণ করেছেন? এমনি 999 টাকা রয়েছে ফিস। হ্যাঁ, আচ্ছা। জি ভাই। কাটিয়েছি, হ্যাঁ, বলছি টেস্ট সিরিজের জন্য 300 টাকা ওখানে কাটিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ, এবার যারা যারা টেস্ট সিরিজ নিয়েছেন তাদেরকে কিছু ছাড় দেওয়া হবে। হ্যাঁ, ওটা আমার সঙ্গে কথা বলে নিয়েন, হ্যাঁ, পার্সোনালি। পার্সোনালি বলতে যে যারা টেস্ট সিরিজ আগে মানে অলরেডি যারা দুটোই নিয়ে নিয়েছেন তারা আমার সঙ্গে একবার যোগাযোগ করে নিন। হ্যাঁ, তো তাদের জন্য আমি অবশ্যই ছাড় দেবো। হ্যাঁ, 200 টাকার মতো ছাড় থাকবে সাথে জন্য। ঠিক আছে। ঠিক আছে ভাই। যদি আমি ক্লাসে থাকতে না পারি আপনি ভিডিও আপলোড করে দিবেন? হ্যাঁ, আমি ভিডিও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এ তো রেকর্ডিং এখনো হচ্ছে, আমি এই ভিডিওটাই দিয়ে দেবো এরকম পুরোটাই। হুম, আচ্ছা ওকে। জি। এবার যারা যারা কোর্স নিতে চান তো ক্লাস শেষে আমাকে এসএমএস অথবা ফোন করার মাধ্যমে জানাতে পারেন। তো চলেন তাহলে আজকে একটু পড়ানো যাক, তো আপনারাও দেখেন কেমন লাগে। ঠিক আছে, তো আজকে আমাদের যে লেসন হচ্ছে সেটা হচ্ছে আল আদাদ এবং মাদুদ। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আর আমার এটা আসলে অনেকদিন আগেকার লেখা, তাই এই লেখাটা খারাপ, ওর জন্য আমি দুঃখিত, তবে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে আসমাউল আদাদের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এবার আমাদেরকে দুটো টার্ম খুব ভালোভাবে মনে রাখতে হবে, একটা হচ্ছে আদাদ, হুম, আর আরেকটা হচ্ছে মাদুদ।
আর আমার এমনি আরবিক লেখাও খারাপ। মাদুদ। তো আদাদ মানে এখন হচ্ছে, এখন এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, জি, দেখা যাচ্ছে। এই মাঝে মাঝে আসিতেছে আবার চলে যাচ্ছে বিদ্যুতের মতো। আচ্ছা, স্ক্রিন মাঝে মধ্যে চলে যাচ্ছে। জি, চলে যাচ্ছে। সবার কাছে কি এটা, না শুধু? না না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা ও যাচ্ছে তো, আচ্ছা, ওই তাহলে ওটা আপনার নেটওয়ার্কের জন্য ওনার হচ্ছে মনে হয়। নেটওয়ার্কের সমস্যা হবে দেখুন। এ- আচ্ছা, তাহলে ভাই আপনার আমার এখানে তো নেটওয়ার্কের সমস্যা নাই, বাকিরা তো নেটওয়ার্কের দেখতে সমস্যা পাচ্ছে। মনে হচ্ছে আমার এখানে নাই, তারপরেও দেখা যাচ্ছে না। এই যে আচ্ছা, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ওটা সমস্যা হতে পারে মাঝে মধ্যে। তো চলেন, যদি আবার সমস্যা হয় বলবেন। আচ্ছা, এই আসমাউল আদাদ, এটা পড়তে গেলে আমাদের দুটো টার্মিনোলজি ভালোভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে আদাদ, হ্যাঁ আদাদ, আর আরেকটা হচ্ছে মাদুদ। এই দুটোর অর্থ তো সকলে জানেন। আচ্ছা, আমাকে রেসপন্স করবেন একটু। আদাদ মানে হচ্ছে বাংলাতে সংখ্যা, তাই তো? আর মাদুদ এটা হচ্ছে কোন শেখা, ইসমুল ফাইল না মাফউল? মাফুল। মাফউল, একদম। আদাদ মানে সংখ্যা, আর মাফউল থেকে কি অর্থ হয়, যাকে গণনা করা হয়েছে। হুম, যেটাকে ইংরেজিতে বলা হয় কাউন্টেড নাম্বার। কাউন্টেড এটা অ্যাডজেক্টিভ, নাম্বার হচ্ছে নাউন। তো আদাদ মানে সংখ্যা, আর মাদুদ মানে যেই সংখ্যাকে গণনা করা হয়েছে। এটা ভালোভাবে এই যে দুটো শব্দের অর্থ আপনারা জেনে নিলেন। এবার এখানে আসমাউল আদাদ কাকে বলে? ওই শব্দকে বোঝায় যার মাধ্যমে কোনো বস্তুকে সংখ্যায়ন করা হয়, মানে সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যেমন এখানে ওয়াহিদুন, ইসনান, সালাসুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তাতুন, তামানিয়াতুন, তিসআতুন, আশারাতুন অথবা আশরুন। এইভাবে এগুলো হচ্ছে সব সংখ্যা, আদাদ বলা হয় এগুলোকে আসমাউল আদাদ। এবার মাদুদ কাকে বলে এখানে সে সংজ্ঞাটাও লিখে রেখেছি। সেটা হচ্ছে ওই শব্দকে বোঝায় যেটাকে কোনো সংখ্যাবাচক শব্দের মাধ্যমে সংখ্যায়িত করা হয়। সংখ্যায়িত এই শব্দটাই হচ্ছে ইসমুল মাফউলের সেগা। মানে এতে আরবি গ্রামার যদি করি তো ইসমুল মাফউল এর অর্থ হচ্ছে যে সংখ্যায়িত করা, যাকে সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়েছে তাকে মাদুদ বলা হয়ে থাকে। এইটুকু আশা করছি সকলের ক্লিয়ার। এবার এখানে বিশেষ করে যে মাদুদ অনুযায়ী আদাদ, মুজাক্কার, মুয়ান্নাস আনার যে বর্ণনা, যে আমরা যে সংখ্যাগুলো কিভাবে বলবো 1 থেকে 10 পর্যন্ত অথবা 11 থেকে 19 পর্যন্ত, মানে 1 থেকে টোটাল 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, হ্যাঁ তারও বেশি, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। আচ্ছা, কিছু বললে ভাই বলতে পারেন, নাহলে মাইকটা দিলে ভালো। ভাইয়া স্ক্রিনে দেখা যাচ্ছে না এখন। আচ্ছা, বাকিরা তো বলছে, বাকিদের কি অবস্থা, সবাই দেখতে পাচ্ছেন? না ঠিক আছে স্যার, আমাদের আবার আচ্ছা, তাহলে আপনারই ভাই কোনো সমস্যা হচ্ছে হয়তো। তো বাকিরা সব দেখতে পাচ্ছেন তো? আপনি একবার লিভ নেন, তারপর আবার জয়েন হন। হ্যাঁ, তো এখানে যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে 1 থেকে 100 বা 100রও বেশি কিভাবে আপনি বর্ণনা করবেন, হ্যাঁ সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো এখানে যেটা বলা হয়েছে যে মাদুদ অনুযায়ী আদাদ, মুজাক্কার, মুয়ান্নাস আনার বর্ণনা। এখানে বলা আছে 1 এবং 2 এর জন্য। এখানে শুধু এই 1 এবং 2 এর প্রতি লক্ষ্য রাখুন। 1 এবং 2 আমরা কিভাবে বলতে আদাদ মাদুদ কি আমরা ব্যবহার করব। আদাদ সংখ্যার অর্থ আমাদের ক্লিয়ার হয়ে গেছে, মাদুদ শব্দটার অর্থ কি সেটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার এর ব্যবহারটা কি সেভাবে আমরা করব। 1 এবং 2, হ্যাঁ, যদি মাদুদ বলতে যাকে গণনা করা আছে, এই যে রজুলুন ওয়াহিদুন, এখানে কাকে গণনা করা হচ্ছে? রজুলুনকে, মানে মানুষকে। সংখ্যাকে তো গণনা করছি না, বরং আমি মানুষকে গণনা করছি। তো এই যে রজুলুন, এটাকে মাদুদ বলা হচ্ছে, মানে যাকে গণনা করা হয় তাকে মাদুদ বলা হয়। আর ওয়াহিদুন এটা সংখ্যা, এক, এটা হচ্ছে সংখ্যা, তাই এটাকে আদাদ বলা হচ্ছে। এই দুটো টার্মিনোলজি আমাদেরকে মনে রাখতে হবে। তো 1 এবং 2, মানে মাদুদ যদি মুজাক্কার হয়ে থাকে তো আদাদও মুজাক্কার হবে। এটা 1 এবং 2 এর ক্ষেত্রে মাথায় রাখবেন, এটা 1 এবং 2 এর ক্ষেত্রে মাদুদ, অর্থাৎ এখানে রজুলুন মুজাক্কার রয়েছে, তাই ওয়াহিদুন আমরা যেটা আদাদ সেটাকে মুজাক্কার ব্যবহার করেছি। যদি রজুলুনের পরিবর্তে যদি ইমরাআতুন হতো, নিচে দেখেন ইমরাআতুন শব্দটা রয়েছে, নিচে ইমরাতুন শব্দটা এসেছে। ইমরাতুন এটা মাদুদ, আর তার জন্য আমরা আদাদ ওয়াহিদাতুন এটাকে আমরা মুয়ান্নাস এনেছি। যেহেতু মাদুদটা মুয়ান্নাস, তাই ওয়াহিদাতুন আদাদটাকে আমরা মুয়ান্নাস আনতে বাধ্য। তো এটা 1 এবং 2 এর ক্ষেত্রে। আশা করছি 1 এবং 2 কিভাবে আমরা ব্যবহার করছি বুঝতে পারছেন। 1 মাদুদ যা হবে আদাদকেও তাই হতে হবে, এটা শুধুমাত্র 1 এবং 2 এর জন্য। এইটুকু ক্লিয়ার তো সবার?
আচ্ছা এখানে আরো একটা ব্যাপার দেখুন, দেখুন যে রাজুলানি, এখানে দ্বিবচন শব্দ ইউজ করা হয়েছে মাদুদ। তো এর যে আদাত ইসনানি, এটাও দ্বিবচন চলে এসেছে। আর রাজুলানি এটা হচ্ছে মুযাক্কার, ইসনানি এটাও মুযাক্কার আমরা আনতে বাধ্য, কারণ বলেছি 1 এবং 2 এর ক্ষেত্রে মাদুদ মানে রাজুলান একে গুনছি, এই রাজুলান দ্বিবচন মানে মাদুদটা যাই হবে আদাতকেও তাই হতে হবে। আর এদিকে ইমরাতানি ইসনাতানি, ইমরাতানি এটা দ্বিবচন মুয়ান্নাস মানে ফেমিনাইন, তো ইসনাতানি এটা আমরা মুয়ান্নাস আনতে বাধ্য। তাহলে এইটুকু সবার ক্লিয়ার যে 1 এবং 2 ওটা মাদুদের ভিত্তিতে মুযাক্কার মুয়ান্নাস একবচন দ্বিবচন বহুবচন এটার কিন্তু পরিবর্তন হবে। যদি এখানে নিসা হতো, এখানে আসলে 1 এবং 2 এর ব্যাপারে হচ্ছে, 3 না, বহুবচনের ক্ষেত্রে না, বরং শুধু 1 এবং 2 একবচন এবং দ্বিবচনের ব্যাপারে বলা হচ্ছে। তাই 1 এবং 2 এর ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে, মাদুদকে লক্ষ্য রাখতে হবে, মাদুদ যা হবে আদাতকেও তাই রাখতে হবে। আশা করছি এইটুকু ক্লিয়ার, তাই তো, যে 1 এবং 2 এর ব্যবহার কিভাবে করব। হ্যাঁ সবাই একটু রেসপন্স করবেন, ক্লিয়ার তো ভাই সবার? আচ্ছা তারপরে এবার দেখেন যে 3 থেকে 10 পর্যন্ত আমরা কিভাবে ব্যবহার করব। 1 2 এর এই যে রুলটা মনে রাখেন, কারণ এই রুলটা আবার কিন্তু সামনে কাজে লাগবে। হ্যাঁ, তো সামনে আমি এখন বলছি না, না তো কনফিউজড হয়ে যাবেন। তো সামনে যখন কাজে লাগবে সেটা আমি বলে দেব যে হ্যাঁ এগুলোর ব্যবহার কিভাবে হচ্ছে সেগুলো আমি বলে দেব। তো এখানে 3 থেকে 10 পর্যন্ত এর ব্যবহার কি, তার মধ্যে 10 পার্টিকুলারলি ওরা আরো একটা এক্সেপশন রুল রয়েছে, ওটা আমি পরে বলে দেব, যদিও ওটা খুবই গুরুত্বপূর্ণ না এক্সামের দিক থেকে। তো এখানে 3 থেকে 10 পর্যন্ত দেখেন, আর আমি আরো দুটো পিডিএফ মানে চ্যানেলে শেয়ার করেছি আদাদ মাদুদের, সেটা আমি পরে আমি পড়িয়ে দেবো ইনশাল্লাহ। তো 3 থেকে 10 পর্যন্ত আদাদ এবং মাদুদের যে ব্যবহার কিভাবে হবে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মাদুদ কোনটা যাকে গণনা করা হয়, এই যে উদাহরণে দেখেন, আগে প্র্যাকটিক্যালি বুঝে নেন, তারপর আমরা এতে আসবো, সংজ্ঞাতে আসবো। তো সালাসাতু এটা হচ্ছে সংখ্যা, সালাসাতুন মানে 3, এটা একটা সংখ্যা। রিজালিন এটা হচ্ছে, রিজালিন মানে এটা একটা ইসিম, এটা হচ্ছে নাম, এটাকে আমরা গণনা করছি, ব্যক্তিটিকে গণনা করছি, তার মানে এটা মাদুদ, রিজালান এটা মাদুদ। তো এখানে যদি আমি বলি, প্রশ্ন করি, তো এখানে কি কি চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন, সালাসাতু রিজালিনের মধ্যে কি কি চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন। রিজালিন এটা চেঞ্জ দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি। 1 এটা জমা দেখতে পাচ্ছেন, জমা, তাই তো। 2 এখানে 2 জারের অবস্থাতে দেখতে পাচ্ছেন, হ্যাঁ যদিও লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, তো বুঝে নেন যে জারের অবস্থাতে দেখতে পাচ্ছি। আর 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছি যে রিজালুন এটা মুযাক্কার, এটা হচ্ছে মুযাক্কার, আর সালাসাতুন যেটা এটা হচ্ছে মুআন্নাস। এই কয়টা পরিবর্তন দেখলাম। এবার আমি যদি আরো সংক্ষেপে বলি, তো 1 নাম্বার পরিবর্তন যেটা দেখতে পেলাম মাদুদ মানে রিজালিন, এটা হচ্ছে জমা দেখতে পেলাম। 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জারের অবস্থাতে, হ্যাঁ জারের অবস্থাতে। আর 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদারটা কি হয়েছে, মুআন্নাস হয়েছে, আদারটা মুআন্নাস হয়েছে, আর মাদুরটা মুযাক্কার হয়েছে, মানে বিপরীত হচ্ছে। তো এইটুকু আশা করছি ক্লিয়ার। এবার আরো আমি ডিটেইলসে বোঝাচ্ছি। এখানে দেখেন যে 3 থেকে 10 পর্যন্ত এর ব্যবহারই হচ্ছে আদারটা যদি মানে মাদুরটার উপরে নির্ভর করে আদার চেঞ্জ হবে। মাদুদ এখানে হচ্ছে যাকে গণনা করছি মানে মানুষকে, এ হচ্ছে জমা হয়ে আছে, এটা সব সময় জমা হবে 3 থেকে 10 পর্যন্ত। কয় থেকে? 3 থেকে 10 পর্যন্ত মাদুরটা মানে যাকে গণনা করব সব সময় জমা হবে, তাই এটা রিজালিন। রজুলুনে জমা, রজুলুন হচ্ছে এক বচন, এই রজুলুনের জমা হচ্ছে রিজালিন, তো জমা হয়েছে। আর দ্বিতীয়ত যদি মাদুরটা মুযাক্কার হয়ে থাকে তাহলে এর যে আদারটা এটা মুআন্নাস সর্বদাই আসবে, যেটাকে মুখালাফাতুল কিয়াস বলা হয়ে থাকে, আরবিক একটা টার্মিনোলজি, যেটা মানে রিজালুন যেহেতু মুযাক্কার এটার বিপরীতে আদারটা মুআন্নাস আসবে। তাই এখানে রিজালুন শব্দটা যেটা এটা মুযাক্কার হওয়ার কারণে সালাসাতুটা আমরা মুআন্নাস এনেছি। এটা কার ক্ষেত্রে? 3 থেকে 10 এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। আশা করছি এটুকু ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন নিচে আরো একটা উদাহরণ যে সালাসু নিসা ইন। এবার দেখেন সালাসুটা বা মুযাক্কার হয়ে গেছে, এটা আবার মুযাক্কার মানে আমি এম দ্বারা প্রকাশ করছি, হ্যাঁ ম্যাসকুলাইন জেন্ডার, আর এদিকে নিসাউন কি ছিল? ফেমিনাইন। তাহলে একটা জিনিস মনে রাখেন,
দুটোই কিন্তু মুজাক্কার হবে না 3 থেকে 10 এর মধ্যে, এটা কিন্তু 3 থেকে 10 এর নিয়ম আমরা পড়ছি, দুটোই কখনো মুজাক্কার হবে না, দুটোই কখনো মুয়ান্নাস একসাথে হবে না। যদি একটা মুজাক্কার হয়ে থাকে অন্যটা মুয়ান্নাস হয়ে যাবে, ঠিক আছে, সেই দর্শনের মতো, যারা এই আই ও বচন পড়েছেন সেরকম কিছুটা। তো এখানে 3 থেকে 10 পর্যন্ত। তো এখানে দেখেন নিসাউন শব্দটা, এটা আসলে ইমরাআতুন। এই নিসাউন এমন একটা শব্দ যেটার কোনো ওয়াহিদ এমনি কোনো পার্টিকুলার নিসাউন নুন সিন হামজা থেকে নেই, বরং ইমরাআতুন থেকে নিসাউন জমা হয়ে থাকে, এটা এমন একটা শব্দ। তো নিসাউন এটা জমা হয়েছে আর এটা মুয়ান্নাস ফেমিনাইন, তাই সালাসু যেটা আদাদ ওটা আমরা মুজাক্কার আনতে হয়েছে, সালাসু এনেছি। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে সালাসু এটা পেস জাবার জের হতে পারে, অবশ্যই হতে পারে, ওটা আমের অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা কিছু বলছেন ভাই? হ্যাঁ, বলতে চাচ্ছি যে এই যে যেটা আপনি বললেন যে আমেল অনুযায়ী পরিবর্তন হবে, সালাসাতু রিজালিন হলো, তো এখানে তারকিবগত দিক দিয়ে কিভাবে বলতে হবে এটা সালাসাতু একটু জানতে রিজালিন চাচ্ছি। মুদাফ মুদাফ ইলাই। এবার এর আগে যদি আরো সেন্টেন্স লাগাতে চান তো হা উলাই সালাসাতু রিজালিন, তো হা উলাইটাকে মুবতাদা করে দিলেন আর সালাসাতু রিজালিন মুদাফ মুদাফ ইলাই মিলে খবর করে দিলেন, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া, ঠিক আছে ভাই? শুকরিয়া শুকরিয়া। তো এখানে দেখেন যে সালাসুটা আমরা তাহলে মুজাক্কার দেখতে পেলাম, কারণ নিসাউনটা ফেমিনাইন ইউজ করা হয়েছে। এটা আমরা জমা সবসময়, এটা আমরা 3 থেকে 10 পর্যন্ত মাদুদ যাকে গণনা করছি ওটা কিন্তু সবসময় জমা হবে আর জারের অবস্থায় হবে। হ্যাঁ, জার মানে জের গ্রহণ করবে আর জারের অবস্থাতে হবে। আর তৃতীয় নাম্বার যে বিপরীত হবে, যদি মাদুদটা মুয়ান্নাস হয় তো এটাকে মুজাক্কার করে দিতে হবে। এটা হচ্ছে 3 থেকে 10 পর্যন্ত এই নিয়ম। আরো যদি এই দুটো উদাহরণ বাদ দিয়ে যদি আরো উদাহরণ দিই, আপনাদেরকে যদি প্রশ্ন করি যে 3টে ছেলে কিভাবে বলবেন? আচ্ছা ছেলের আরবি বলে দিচ্ছি, তালিবুন মানে হচ্ছে ছেলে। হ্যাঁ, তালিবুন মানে হচ্ছে ছেলে। সালাসাতু তালিবিন। সালাসাতু তালিবিন, আচ্ছা এটা যদি আমি লিখি সালাসাতু তালিবিন, তাহলে এটা ঠিক তালিবিন। আছে? ঠিক আছে তো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে মনে হয়। তালিবিন তো হচ্ছে তলাব আর বহু বচন হয়ে গেল। তালিবিন এটা বহুবচন না, এটা এক বচন। তো কি বলেছিলাম যে মাদুরটা সবসময় কি হবে? বহুবচন হবে। তালিবিনের জমা কি? তুল্লাব, তাই না? তুল্লাবিন হবে। আপনার গঠনটা ঠিক ছিল, তবে হ্যাঁ, তুল্লাবেন, জি তুল্লাবেন, তুল্লাবিন হয়ে যাবে। হ্যাঁ, তো এবার যদি আমি বলি যে 4 জন মেয়ে, তাহলে কিভাবে বলবেন? আচ্ছা মেয়ের আরবি আমি বলেছি নিসাউন। আচ্ছা বানান বিনতুন ধরে নেন, বিনতুন। তো কন্যা হয়ে থাকে, 4 জন কন্যা, কিভাবে আরবি করবেন? সালাসা বানাতিন। আরবা বলতে 4 4 4। আরবাআতু বানাতিন। আচ্ছা আরবাআতু বানাতিন যদি করি, আরবাআতু হবে না, আরবাআ হবে। আচ্ছা আরবা তো আমি আরবাই তো লিখছি। আরবা ও বানাতেন। আচ্ছা এখানে কেন ভুল আছে? আরবাআতু, আরবাআতুতে বানাতেন তো হচ্ছে আপনার মুয়ান্নাস, তো মুয়ান্নাস হলে পরে তার বিপরীত হবে। এক্স্যাক্টলি। আচ্ছা যে আরবাআতু বলেছেন বুঝতে পারলেন তো কেন আরবাআতু হচ্ছে না? তার কারণ বানাতুন ওটা মুয়ান্নাস হয়ে গেছে, আর আমরা বলেছি যে একসঙ্গে মুয়ান্নাস কখনো দুটো হতে পারবে না, আর একসঙ্গে দুটো বলতে মুজাক্কারও হবে না, আলাদা আলাদা হতে হবে। তাই এটা আরবাউ বানাতিন হয়ে যাবেন। হ্যাঁ, যে বলেছিল আরবাউ বানাতিন সে একদম সঠিক বলেছেন। আচ্ছা বাবর আলী সাহেব হাত তুলেছেন, কিছু বলছেন? আচ্ছা কিছু বলছেন না। এবার এটা কিন্তু 3 থেকে 10 পর্যন্ত আমরা নিয়মটা পড়লাম, কিন্তু সেম নিয়মে চলতে থাকবে। আচ্ছা আরো কয়েকটা উদাহরণ জিজ্ঞাসা করি, আপনাদের ক্লিয়ার হলো কি? 9 জন বলেন যে 9টা ফ্যান। হ্যাঁ, তো কিভাবে আরবি করবেন? ফ্যান ধরেন, ফ্যানস, কিভাবে আরবি বলবেন? ফ্যানের আরবি হচ্ছে মিরওয়াহাতুন, বলে দিলাম। বলেন। তিসআ মিরওয়াহাতুন নাকি? আচ্ছা আপনি
কি বলেন তিসআ? এখন ফ্যান তো হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস দুইটা, এটা তো হচ্ছে বস্তুগত জিনিস, সেই ক্ষেত্রে মিরওয়াহাতুন হবে। আচ্ছা আপনি কি বলেন তিসউ? না, বস্তুগত জিনিসও আরবিক এমন একটা ল্যাঙ্গুয়েজ যার বস্তুগত দিক থেকে ওর মুজাক্কার মুয়ান্নাস হয়ে থাকে, যেমন ইংরেজিতে এর হয় না। তিসউ মিরওয়াহাতিন। আচ্ছা আপনি জমা বলেছেন তো, এটা বলতে চাইছেন তিসআতু মিরওয়াহাতিন? মিরওয়াহাতিন। আচ্ছা আরো একজন বলেন তিসআ তো কেন হবে? তিসআ হবে। তিসআ কেন? তিসআ তো হবে না। তিসআ মানে এটা হচ্ছে আপনার যেটা 3 থেকে 10 পর্যন্ত যদি মজরুর হবে এবং জের হবে, আর জামা হ্যাঁ, হলে আপনি ঠিকই বলেছেন নিয়মটা। মুজাক্কার হলে তবে মুয়ান্নাস, মুয়ান্নাস হলে মুজাক্কার। তিস আইনে যাওয়ার কেন দিচ্ছেন? আমি যদি পেজ দিয়ে পড়ি, তিসউ যদি পড়ি তো ভুল। মানে আশারা কিংবা ইসরুন, এই ক্ষেত্রে একটা কি ভালো গ্রামারটা ভুলে গেছি। আসলে আপনি আসলে তিসা ওটা যাবার না, আমি বলে দিচ্ছি, ওই তিসা তো ওই তিসা হয় না ওরকম। যখন এর আগে একটা আমেল আসবে, যদি ফেল আসে তাহলে তিসা পড়তে হবে, আর এমনি শুধু তিসু হবে। হ্যাঁ, তিসু তিসু, তারপর বাকিটুকু ঠিকই বলেছেন, মিরওয়া হাতিন, এটা জমা হয়ে যাবে মিরওয়া হাতিন, যেটা জমা মুয়ান্নাস সালিম বলছে, আলিফ এবং তা দেখে চিনতে পারা যাবে। যেমন সামাউন থেকে সামাওয়া, ওটাও জমা মুয়ান্নাস সালিম, এটা প্রশ্নে এসেছিল। তাহলে তিসউ মিরওয়াহাতিন। এবার একজন বলেছিলেন তিসআতু, এখানে মুয়ান্নাস করে দিয়েছিলেন এটাকে, তো এটা আসলে মুয়ান্নাস হবে না। কেন মুয়ান্নাস হবে না? কারণ মিরওয়াহাতিন এটা মুয়ান্নাস। তো আর মিরওয়াহাতিন এটা কি আদাদ না মাদুদ? এটা মাদুদ, তাই তো? কারণ আমরা ফ্যান কি গণনা করছি, মাদুদ। তো মাদুদ যদি মুয়ান্নাস হয়ে থাকে তো এটা অবশ্যই ম্যাসকুলাইন হবে, এম তিসউ হয়ে যাবে। সবার ক্লিয়ার তো ভাই? ক্লিয়ার। জি। আচ্ছা, এটা 3 থেকে 10 পর্যন্ত গেল, সেম রুল। তবে 10 এর ক্ষেত্রে যে এখানে আরেকটা রয়েছে যে এই আশারাতু, আশারাতু পড়বো না আশরু, এই যে সিনে সাকিন দিয়ে পড়ার যে ব্যাপার রয়েছে, এটা আমি বলে দিচ্ছি, যদিও এটা এক্সামে অতটা আসে না, কিন্তু বলে দেওয়া ভালো যে আমরা কখনো কখনো আশারাতু অথবা আশরাতু এই কখন কখন কিভাবে পড়বো। হ্যাঁ, আশারাতু যখন দেখবো যে মাদুদটা মুয়ান্নাস, হ্যাঁ মাদুদটা যখন মুয়ান্নাস হবে, তো মাদুদটা যখন মুয়ান্নাস হবে তখন আমাদেরকে আশরু পড়তে হবে, মানে সিনে সাকিন দিয়ে পড়তে হবে আশরু। যদি যেমন আশরু নিসাইন পড়বো আমরা, নিসাইন, কারণ মাদুদ যেটা নিসাইন এটা মুয়ান্নাস, মুয়ান্নাস কারণে আমাদেরকে আশরু পড়তে হচ্ছে। আর আশরুটা মুজাক্কার কেন হলো? কারণ নিসাইন এটা মুয়ান্নাস, আর মুয়ান্নাস যদি মাদুদ হয়ে যায় তাহলে যেটা আদাদ সেটাকে আমাদেরকে মুজাক্কার পড়তে হবে। এবার আশারাতু কখন পড়বো? আশারাতু আমরা পড়বো যেমন যদি মাদুদটা মুজাক্কার হয়ে থাকে, আশারাতু, আশারাতু রিজালিন। কেউ কিছু বলছেন? এটা আশারাতু আমরা পড়বো তখন সিনে আর সাকিন দিয়ে না, বরং জাবাদ দিয়ে। এটাও ক্লিয়ার? এটা আপনারা যদি ভুলে যান সমস্যা নেই, এটা এক্সামে এ ধরনের আসে না, তো আমি জাস্ট বলে দিলাম নিয়মগুলো। এবার 3 থেকে 10 পর্যন্ত আশা করছি আপনাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আপনি যেভাবে পড়াচ্ছেন এভাবে বোঝাই দিলে পরে ইনশাআল্লাহ আশা করি ভুলবো না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমারও ভালো লাগবে যে আপনারা শিখলে আমিও আমার যে পরিশ্রম করছি সেটা আমারও সার্থক হবে। ঠিক আছে, তো 1 থেকে 10 পর্যন্ত আমরা কিন্তু পড়ে নিলাম। হ্যাঁ, 1 2 পড়েছি, 1 এবং 2 পড়েছি, যদি মাদুদ যা হবে 1 2 ওরকম ভাবে আদারটাও তাই হবে। 3 থেকে 10 পর্যন্ত অন্য নিয়ম। এবার আমরা 11 12, এবার আমাদেরকে সেই 1 2 এর নিয়মটা মনে রাখতে হবে। হ্যাঁ, 1 2, এই যে 1 2 এর নিয়মটা আমরা পড়েছিলাম, কেমন কি পড়েছিলাম যে যদি মাদুদটা মুজাক্কার হয় আদারটাকেও মুজাক্কার নিয়ে আসতে হবে। মাদুদটা যাকে গুনবো সেটা যদি দ্বিবচন হয় তাহলে আদার সংখ্যাটাকেও দ্বিবচন আনতে হবে। যদি মাদুদটা মুয়ান্নাস হয়ে থাকে আমাকে আদারটা সংখ্যাটাকেও মুয়ান্নাস আনতে হবে। মাদুদটা যদি তাসনিয়া মুয়ান্নাস হয়ে থাকে তাহলে আমাদেরকে আদারটাকেও কি করতে হবে? দ্বিবচন ফেমিনাইন জেন্ডার নিয়ে আসতে হবে। এটা 1 2 এ। এবার সেম একই ভাবে 11 12, এই যে পার্টিকুলারলি যে সংখ্যাগুলো আমি বলছি 11 12, পার্টিকুলারলি এই সব সংখ্যাগুলোর ক্ষেত্রে 21 22, ঠিক আছে, এভাবে চলতে থাকবে 31, আচ্ছা
আচ্ছা। এভাবে চলতে থাকবে 31, 32, তারপর 41, 42। এই পার্টিকুলারলি যে সংখ্যাগুলো আমি বলছি এর মধ্যে কিন্তু ওই 34, 35 আসবে না। পার্টিকুলার যে সংখ্যাগুলো বললাম এভাবে 91, 92 পর্যন্ত সেম নিয়ম। সেম নিয়ম বলতে কি, মাদুদ যাকে গুনবো সেটা যদি মুজাক্কার হয়, সংখ্যাটা আদাদ সেটাকে আমাদেরকে মুজাক্কার আনতে হবে। যেটা যেমন হবে সেটা তেমনই আনতে হবে, সবগুলো একই হবে। তো আশা করছি বুঝতে পারলেন। মানে 11, 12 পার্টিকুলার যে সংখ্যাগুলো বলছি এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু এইভাবে প্রথমে মানে আমরা বুঝতে পারতাম না অত আদাদ মাদুদ, কিন্তু এখন মাশাআল্লাহ পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। তাই আমিও চেষ্টা করছি সহজভাবে উপস্থাপন করার। পার্টিকুলারলি যে সংখ্যাগুলো বলছি 11, 12, 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 61, 62, তারপর ওদিকে 71, 72, 81, 82, 91, 92। এই যে সংখ্যাগুলো নিয়ম হচ্ছে একই। যেমন ভাবে 1, 2 এর নিয়ম যে পড়লেন না, সেম নিয়ম। যেমন যদি উদাহরণ দিই, যে আমাদের কোরআনের একটা আয়াত রয়েছে আহাদা আশারা কাউকাবা, তাই তো? আহাদা আশারা কাউকাবান, কাউকাবান। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে এখানে আহাদা আশারা, বাকিগুলো যেগুলো আসছে না এগুলো সব আসলে মাবনি। আহাদাটা আহাদু কখনোই হবে না, আহাদু পড়তে পারবেন না, বিশেষ করে 11 থেকে 19 পর্যন্ত। তো এগুলো মাবনি এর কারণে। তো আহাদা আশারা, এখানে মাদুদ কোনটা কে বলতে পারে? মাদুদ কোনটা, কাকে গুনছি আমরা? কাউকাবানটা মাদুদ। একদম, কাউকাবানটা হচ্ছে মাদুদ, আমরা মানে গুনছি এখানে ওকে। আর এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? এটা মুজাক্কার। মুজাক্কার, ভেরি গুড। আশারাটা মুজাক্কার না মুয়ান্নাস? মানে আদাদটা মুজাক্কার হলে মাদুদটাও মুজাক্কার হবে, আর মাদুদটা আদাদটা মুয়ান্নাস হলে মাদুদটাও মুয়ান্নাস হবে। একদম, এটা সব রুলের ক্ষেত্রে নয় কিন্তু। 1, 2, 11, 12, 21, 22, 11, 12, 21, 22, 31, 32, 41, 42, 51, 52, 60, 61, না 61, 62, 71, 72 এগুলোর ক্ষেত্রে। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। তো কাউকাবান শব্দটা দেখেন মুয়ান্নাস হয়ে গেছে। তো আশারাটা সরি মুজাক্কার, কাউকাবানটা মুজাক্কার, আশারাটাও মুজাক্কার, আহাদা এটাও হচ্ছে মুজাক্কার। সবগুলো মুজাক্কার লক্ষ্য করছেন। যেমন ভাবে আমরা 1 এর ক্ষেত্রে মুজাক্কার যদি মাদুদ হতো, বাকি সবগুলো মুজাক্কার হয়ে গেছিল। তারপর ওদিকে আমরা যখন দেখলাম যে 2 এর ক্ষেত্রে যদি মাদুদ যাকে গণনা করছি সেটা যখন দ্বিবচন মানে মুজাক্কার হয়ে যাচ্ছে, বাকি সবগুলো মুজাক্কার হয়ে যাচ্ছে। তো সেই রকম ভাবে 11, 12, 21, 22, 31, 32 সবগুলো কিন্তু এই রকম হয়ে যাবে। এবার যদি 12 বলি, 12টা বলে দিলাম যে ছাগল, তাহলে কি হবে? এখানে কিন্তু 2 এর আরবি কি ইসনানি, তাই তো? কিন্তু এখানে হবে আসলে হবে ইসনা, ইসনা আশারা। কারণ এটা নুন যেটা ছিল এটা হজফ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এটা আসলে মুজাফ হয়ে ইউজ হচ্ছে, তার কারণে এটা আমাদেরকে নুনটাকে হজফ করে দিতে হয়, আমরা জানি। যদি যেমন যদি বলি, স্যার একটা হ্যাঁ উদাহরণ দেন মুয়ান্নাসের। একদম। তো দিব, মুয়ান্নাসের উদাহরণ দেন। আচ্ছা মুয়ান্নাসে ঠিক বলেছেন। যেমন মুয়ান্নাসে যদি উদাহরণ দিই তো ইহদা, ইহদা আশারাতা, এটা আশরাতা পড়তে হবে সাকিন দিয়ে, কারণ মুয়ান্নাস তাই। আচ্ছা দিয়ে দিলাম বিনতান, ঠিক আছে, বিনতান। আশরাতা। হ্যাঁ, তো এখানে দেখেন বিনতান এটা মাদুদ, তো আমরা একে গণনা করছি, তাই না? তো এটা হচ্ছে মুয়ান্নাস। দেখেন আশরাতাটাও মুয়ান্নাস হয়ে গেছে। ইহদা, আহাদুনের মুয়ান্নাস হচ্ছে ইহদা, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা বলেন তো আউয়ালুনের মুয়ান্নাস কি? জি, আউয়ালুনের মুয়ান্নাস, আউয়াল যেটা বলি, আউয়াল মানে প্রথম, কে জানে? উলা 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 উলা। এক্স্যাক্টলি, আমাদের মহিউদ্দিন ভাই বলে দিয়েছেন। তো এটা হচ্ছে এই আওয়ালুনের মুয়ান্নাস হচ্ছে উলা। হ্যাঁ, তো এটা আসলে খুবই ছোট জিনিস, মানে অনেকে আমরাও জানতাম না। তো ওটা উলা, আওয়ালুনের মুয়ান্নাস হচ্ছে উলা। তো এখানে যেটা লিখেছিলাম ইহদা, ইহদা আশরাতা বিনতান। তো যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে বিনতান এটা মুয়ান্নাস। হ্যাঁ, তো বাকিগুলো দেখেন সবগুলো মুয়ান্নাস হয়ে গেছে। আশরাতা, ইহদা সবগুলো কিন্তু মুয়ান্নাস হয়ে গেছে। তো এইটুকু ক্লিয়ার। তাহলে 11, 12 কিভাবে ইউজ হচ্ছে এবার বুঝতে পারলেন। 11টা বুঝলেন, এবার 12টা দেখেন।
তারপর আমরা এই 11-12 থেকে কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে 12 থেকেও দিয়ে দিতে পারে। ওখানে একটা এক্সেপশনাল, যখন আমি একটা আমেল ইউজ করব, ফেল ইউজ করব, তখন অনেকে দেখবেন কনফিউজড হয়ে যাবেন কোনটা উত্তর হবে। একটা 12-র উদাহরণ দেন তো। হ্যাঁ, 12 এবারে দিচ্ছি উদাহরণ। হ্যাঁ, ইসনা আশারা, আচ্ছা তলিবানই দিয়ে দিলাম, তলিবান। তো এখানে দেখেন যে তলিবান শব্দটা এখানে আসলে এটা ইসনানে ছিল, কিন্তু মুজাফ ইউজ হওয়ার কারণে নুনটা হজফ হয়ে গেছে। আপনারা সকলে জানেন, যেমন রজুলানে যদি বলি যে ভারতের দুইজন ব্যক্তি, এটাকে যদি আরবিতে করি তো রজুলানে আল হিন্দি বলতে কখনোই পারবেন না। ওই যে রজুলানে দ্বিবচন, ওর যে নুনটা আছে না, ওটাকে হজফ করে দিতে হয়, দিয়ে রজুলা আল হিন্দি বলতে হবে, যে ভারতের দুইজন ব্যক্তি। তো তাসনিয়ার যে এরাব গুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে সমস্যা হবে না। আর ওই রজুলা যদি বলি যে আমি দুইজন ভারতের ব্যক্তিকে দেখেছি, তখন কি হয়ে যাবে, রাআইতু রাজুলাই আল হিন্দি, ভারতের দুইজন ব্যক্তিকে দেখেছি। তখন রাজুলা যে আলিফটা ছিল, আলিফটা হচ্ছে, এটা হচ্ছে আল হরুফ আল আরাব বিল হরুফ বলছে, এটা মানে বর্ণ দেখে এরাবকে নির্ধারণ করা। আলিফ যদি হয় তাসনিয়াতে তাহলে সেটা রাফার অবস্থাতে, আর যদি ইয়া হয়ে থাকে তাহলে সেটা নাসাব অথবা জারের অবস্থা হতে পারে। এবার নাসাব জার কিভাবে বুঝবো, তার আগে আমেল দেখবো, তার আগে মিন আছে না ফেল রাআইতু রয়েছে, সেই অনুযায়ী নাসাব অথবা মানে জার সেটা আমরা বুঝতে পারবো। তো এখানে ইসনাটা মুদাফ হওয়ার কারণে নুনটা হজফ হয়ে গেছে, ইসনানে ছিল ইসনা হয়ে গেছে, আসারা তলিবান। তো এখানে দেখেন যে তলিবান এটা মাদুদ, আশা করছি মাদুদ কোনটা বুঝে গেছেন, কারণ আমরা এখানে ছাত্রকে গণনা করছি। তলিবানটা এসেছে মুজাক্কার, তো দেখেন বাকিগুলো আশারাটা মুদাক্কার হয়ে গেছে, ইসনাটাও মুদাক্কার হয়ে গেছে, তাই তো সবগুলো মুজাক্কার। সেই 1-2 এর যে কায়দা সেটাকে ফলো করা হচ্ছে। এবার একটা মুয়ান্নাসের উদাহরণ দিই, তাহলে ওটা কি হয়ে যাবে, ইসনাতা হয়ে যাবে, ইসনাতা। হ্যাঁ, এটা হয়ে যাবে আশরাতা বিনতানি দিয়ে দিলাম, বিনতানি। এখানে দেখেন যে বিনতান এখানে হচ্ছে মাদুদ, বিনতান। আর এখানে আরো একটা জিনিস যে 11-12 যেটা 11 থেকে শুরু হচ্ছে, আসলে 11 থেকে 99 পর্যন্ত, বিশেষ করে শুধু এই মাদুদের কথা বলছি, এটা সবসময় এক বচন এবং নাসাবের অবস্থা হবে। দেখেন বিনতান কেন পড়ছি, কারণ এই যে বিনতান পার্টিকুলারলি মাদুরটা 11 থেকে 99 পর্যন্ত এক বচন এবং সবসময় নাসাবের অবস্থায় এটা হবে। কিন্তু আশা করছি অবস্থাগুলো আপনারা জানেন যে নাসাব কি ওগুলো, তো নাসাবের অবস্থায় হবে। হ্যাঁ, তো এখানে যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে বিনতান, এটা হচ্ছে মুয়ান্নাস। তো আসরাতাটা আমরা মুয়ান্নাস দেখতে পাচ্ছি, আর এদিকে ইসনাতাটা আসলে ইসনাতানে ছিল, কিন্তু মুজাফ ইউজ হওয়ার কারণে নুনটা হজফ হয়ে গেছে, ইসনাতাটা এটাও মুয়ান্নাস। তাহলে বিনতান এটা মুয়ান্নাস হওয়ার কারণে বাকি পুরোটাই মুয়ান্নাস হয়ে গেল। তাহলে 11-12 কিভাবে 1-2 এর নিয়ম ফলো করছে সেটা আশা করছি ক্লিয়ার। জি, এবার আসেন যে এখানে আরো একটা এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে যদি আমি এর আগে একটা ফেল লাগিয়ে দিই রাআইতু, রাআইতু একটা ফেল লাগিয়ে দিলাম, এবার আমি লিখছি যে আচ্ছা ইসনাই লিখছি, ইসনা আশারা তলিবান। তো এখানে ইসনা আশারা তলিবান যেটা, তো এটা ঠিক না ভুল আছে, রাআইতু ফেল, এর মধ্যে ফাইল হচ্ছে আনা, ঠিক আছে, যেটাকে তু জামির বলা হয়ে থাকে রাআইতু, আর তারপরে তো মাফউল দরকার, আর মাফউল সর্বদাই নাসাবের অবস্থায় হয়। তো আমি ইঙ্গিত অনেকটাই দিয়ে দিলাম, তো কি মনে হচ্ছে এটা ঠিক আছে না ভুল? ঠিক আছে তো, ঠিক আছে বাকিদের মতে? আচ্ছা এখানে ঠিক আছে। ঠিক আছে বাকিদের মতে, আচ্ছা মাশাআল্লাহ। আর বাকিরা ঠিক আছে স্যার, সবার মতে ঠিক আছে? আচ্ছা ফেরদাউস ভাইয়ের মতে ভুল আছে, কেন ভুল আছে বলেন? এটা মাফুল হয়ে যাবে, তো ইসনাতাই হয়ে যাবে, ইসনাতাই আশারা তালেবান, ইসনা তাই হয়ে যাবে, এটা নাসাবের হালাত হয়ে যাবে। হ্যাঁ একদম, তাহলে ইসনাটা কি হয়ে যাবে? ইসনাতাই না এটা আসলে ইসনা মুজাক্কার আছে, মুয়ান্নাস না, ইসনা তাই না, ইসনা ইসনা একদম ঠিক। শেখ
আলানুর বলেছেন, আর ফেরদাউস ভাই ওইদিকে ইঙ্গিত করেছেন, একদম ঠিকই বলেছেন। তো রাআইতু যেটা ফেল, এটা কিন্তু মনে রাখতে হবে, ওর জন্য আমি উদাহরণটা দিলাম। যেমন দেখলেন তো সবাই কনফিউজড হয়ে গেলেন, সবাই বেশিরভাগই বলেছেন, বেশিরভাগ বলতে যারা উত্তর দিয়েছেন তার মধ্যে থেকে যে মেজরিটি সবাই ঠিক আছে বলেছেন। তো এখানে কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে ঠিক বলে উত্তর ঠিক করে দিবেন, এ ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আদার মাউথ থেকে খুবই বলতে এখান থেকে আসে, সাধারণত নেট এক্সাম গুলোতে দিয়েছে এর আগেও প্রশ্ন। তো রাইতু হচ্ছে ফেল, এর মধ্যে তু জামির যেটাকে আনা বলছে, ওটা হচ্ছে ফাইল। তাহলে ফেল, ফাইল থাকলে ওর মাফুল একটা জরুরি। এমন একটা ফেল যার মাফুল থাকবে। কি দেখেছি, শুধু বলে আমি দেখেছি, কি দেখেছি তাহলে কমপ্লিট সেন্টেন্স হলো না। তো আমি 12 জন ছাত্রকে দেখেছি, তো ইসনা আমি বললাম যে তাসনিয়ার যে এরাব গুলো হয় না, তো আসলে ইসনানি ছিল, ওটা আলিফ দেখে আলিফ থাকলে ওটা রাফায়ের অবস্থাতে, তো ইসনা এটা রাফায়ের অবস্থাতে রয়েছে। যদি ইয়া হতো তাহলে নাসাব অথবা জারের অবস্থায় হতো। তাহলে আমাদেরকে এটা ইসনাই করে দিতে হবে, আলিফটা কাটিয়ে দিয়ে, আলিফটা কেটে গিয়ে এখানে কি হয়ে যাবে, একটা ইয়া হয়ে যাবে। হ্যাঁ, ইসনাই হয়ে যাবে, রাআইতু ইসনাই আশারা তালিবান। এবার সব বুঝতে পারলেন কেন ইসনাই হচ্ছে, কেন নাসাব হচ্ছে, কেন মাফুল হচ্ছে? এটা কিন্তু এই আমেলের কারণে, রাআইতু এই ফেলের কারণে কিন্তু পরিবর্তন হলো। এর আগে যদি মিন থাকতো তাহলে মিন ইসনাই আশারা তালিবানই হতো, তখন মিন ইসনাইটা আবার জারের অবস্থায় হয়ে যেত। তো ওই আমেল গুলোর দিকে খেয়াল রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এই যে গ্রামারটা সবারই ক্লিয়ার হলো? হ্যাঁ, হয়ে গেছে। খুব ভালো। আরেকবার বলেন স্যার। আচ্ছা, আরো একবার বলতে হবে। আচ্ছা, আমি ভালো করে লিখছি আবার। রাআইতু, এটা ইয়া, এটা তালিবান। আচ্ছা, সরি। ইসনাই সারা তালিবান। তো এখানে দেখেন ইসনাই, ইসনাইটা এটা নাসাবের অবস্থায় আমাদেরকে করতে হবে। কেন কেন নাসাবের অবস্থায় এটা করতে হবে? কারণ রাআইতু এ ফেল চলে এসেছে, রাআইতু ফেল, এর মধ্যে আনা জামির হচ্ছে ফাইল, আর এমন একটা ফেল যার একটা মাফুলের প্রয়োজন। তো ইসনাইটা মাফুল হয়ে গেছে, ইসনাই। বাকিগুলো পরিবর্তন হবে না, কারণ ওগুলো মাবনি, আশারা তালিবান আশারা তালিবানই থাকবে সর্বদাই। ঠিক আছে, ইসনাই মানে এই 10 থেকে 19-এর বা 19-এর মধ্যে এই যে আহাদা আশারা, এটা হচ্ছে মাবনি। হ্যাঁ, বাকিগুলো সবই মাবনি। ইসনাই যেটা 12 সেটা হচ্ছে মোরাব, বিশেষ করে ইসনা শব্দটা, ইসনা শব্দটা মোরাব, তাই মোরাবের পরিবর্তন হয় আমরা জানি। তাই রাআইতু ফেলের কারণে এটা ইসনাই হয়ে যাচ্ছে। এটাও ক্লিয়ার? আচ্ছা, তার আগে আমি আরো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, যে তাসনিয়া কি হয়, যে রাজুল আনে যদি বলি, তো তাসনিয়ার একটা এরাব হয়। রাজুল আনে এটা হচ্ছে রাফার অবস্থাতে, কারণ আলিফ এবং নুন দেখে আমরা বুঝতে পারছি, আলিফ আর নুন যখনই দেখবো তাসনিয়া বা দ্বিবচনের এতে, তখন এটা ভাবো সবসময় রাফায়ের অবস্থায়, রাফায়ের অবস্থায় রয়েছে। এবার যদি আমি রজু লাইনে পড়ি, রাজু লাইনি, হুম তো লাইনি, তো এখানে ইয়া সাকিন আর নুন জের, এটা হচ্ছে নাসাব অথবা জারের অবস্থাতে, এটা নাসাব এবং জারের অবস্থাতে হয়ে থাকে। এটা কিভাবে বুঝবো? এর আগে যদি ফেল থাকে তাহলে ওটা আমরা নাসাব বলবো, আর যদি কি জার থাকে, মিন থাকে, তাহলে সেটা জারের অবস্থায় বলবো। এবার এইটুকু তো ক্লিয়ার হলো যে তাসনিয়ার অবস্থাটা কিভাবে হচ্ছে। এবার আসা যাক এখানে আবার সেই উদাহরণে, রাআইতু ইসনা, না ইসনাই হয়ে যাবে এটা, ইসনাই আশারা তালিবান। ঠিক আছে, তো এবার ইসনাইটা কেন হলো? ইসনাইটা এই কারণে হলো কারণ রাআইতু এটা ফেল রয়েছে, রাআইতু ফেল, এর মধ্যে ফাইল আনা, আর ইসনাই এটা মাফুল, আশারা তালিবান পুরোটাই মাফুল হয়ে গেছে। ইসনাই আশারা এটা আদাদ, তালিবান মাদুদ, আদাদ মাদুদ মিলে মাফুল হয়ে গেল, ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে গেল, জুমলা ফেলিয়া হয়ে গেল। ঠিক আছে, এবার ক্লিয়ার হলো বাকিদের কিভাবে কেন ইসনাই হচ্ছে? জি। বাকিদের জি। আচ্ছা, ভেরি গুড।
তারপর মুয়ান্নাসের ক্ষেত্রে সেম জিনিস, যদি রাআইতু শব্দটা ইউজ করি মানে ফেলটা, আর ইসনাতা এখানে হয়ে যাবে ইসনাতাই, এটা আশারাতা হয়ে যাবে বিনতান। দেন বিনতানটা বলেছি যেটা মাদুদ 11 থেকে 99 পর্যন্ত, 11 থেকে 99 পর্যন্ত এক বচন মানে মুফরাদ হবে, হ্যাঁ, আর সবসময় নাসাবের অবস্থায় থাকবে, এক বচন এবং নাসাবের অবস্থায় থাকবে, ঠিক আছে। তো এখানে দেখেন রাআইতু মুয়ান্নাসের উদাহরণ দিচ্ছি, যে রাআইতু ইসনাতাই হয়ে গেছিল, হ্যাঁ, ইসনাতাই হয়ে গেল, ইসনাতা থেকে ইসনাতাই, কেন? কারণ রাআইতু আমরা ফেল, এই ফেলটা ইউজ করলাম, এটা ফেল ফাইল আর এর একটা মাফুল চাই, তো ইসনাতাই এটা কার অবস্থায় হয়ে গেছে? নাসাবের অবস্থায়। ইসনাতাই আশরাতা বিনতান, তো সেম জিনিস, শুধু ইসনাতাইটা এটা নাসাবের অবস্থায় হয়ে গেল রাআইতু ফেলের কারণে। তো আপনারা খেয়াল রাখবেন যে ইসনাতাই অথবা ইসনাই এর ইসনা এর আগে অথবা ইসনাতার আগে কোন আমেল আসছে, সেটা কি কোনো ফেল আসছে না কোনো হারফ হতে, সেটা হারফে জার হতে পারে অথবা সেটা হরফ, যেটা আল হরুবিল মুশাব্বাবিল ফেল যেটা বলা হয়, ঠিক আছে। তো সেটা আসছে কিনা, তার যে এরাব গুলো কি হয় সেগুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে এই যে এরাবটাও সঠিকভাবে করতে পারবেন আর এক্সাম আপনাদের সঠিক হয়ে যাবে। তো এইটুকু ক্লিয়ার হলো, রাআইতু ইসনাতাই আশরাতা বিনতান কেন হলো ইসনাতাই, আশা করছি ক্লিয়ার, তাই তো? মাফুলের জন্য, জি বলেন, এই বুঝতে পারলাম না কি বললেন। মাফুলের জন্য ওটা ইসনাতাই হলো। এক্স্যাক্টলি, হ্যাঁ, মাফুলের জন্য এটা মাফুল হয়ে যাচ্ছে। আর আমরা জানি মাফউল সর্বদাই কিন্তু নাসাবের অবস্থায় হয়, সর্বদাই মাফউল নাসাবের অবস্থায় হবে, সেটা হয় উজ্জ্ব থেকে হোক অথবা প্রকাশ্য থেকে হোক, কিন্তু সর্বদাই নাসাবের অবস্থায় হবে। আর মাফউল আর যেগুলো মাফউল, হ্যাঁ, যে ধরনের মাফুল হোক না কেন, সেটা মাফুলে ফি হতে পারে, লাউ হতে পারে, মুতলাক হতে পারে, ঠিক আছে, সব কিন্তু নাসাবের অবস্থায় হবে, মারফুআত রাফার অবস্থাতে। মারফুআতের মধ্যে যেগুলো পড়ে মুবতাদা খবর, ঠিক আছে, আন্না এর খবর হয়ে থাকে, আন্না ওয়া খাওয়াতিহা আখওয়াতুহা তার যে খবর হয়ে থাকে, তারপর কানা ওয়া খাতুহা এর ইসিম, সেগুলো মারফুআতের মধ্যে পড়ে, এগুলো আপনারা পড়েছেন। তো এটা মাফুলের কারণে একদম এটা নাসাবের অবস্থায় হয়ে গেল। তাহলে 1 2, তার মানে আপনাদের ক্লিয়ার হয়ে গেল, 1 থেকে 12 পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ, এর যে নিয়ম কানুনগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নিয়মগুলো। এবার আমরা 13 থেকে 19 পর্যন্ত একটা নিয়ম পড়ব, 13 থেকে 19 পর্যন্ত এই যে নিয়মটা, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে এখানে আচ্ছা এখানে 20 থেকে 90 পর্যন্ত, তার আগে 13 থেকে ওটা বর্ণনা করে দিই। যেমন যদি বলি যে 13 জন যদি ছাত্র বলি, তো 13 জন ছাত্র আরবি কি হবে, কে বলতে পারবেন? তালিব, এটা হচ্ছে মুযাক্কার, এই অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এই ধরনের একটা প্রশ্ন এসেছিল যে করাতু, তারপর অপশনে ছিল খামসাতা আশারা সাফহাতান, না খামসা আশারাতা সাফহাতান, না ছিল যে খামসাতা আশারা সাফহাতান। এই প্রশ্নটা এসেছিল 11 12 এ। তো এই আদাদ মাদুদটা খুবই গুরুত্বপূর্ণ সেই দিক থেকে। তো 13 জন স্টুডেন্ট কে বলতে পারবে আরবি কি হবে? সালাসাতা আশারা তালিবান। এক্স্যাক্টলি, আচ্ছা, সালাসাতা আশারা তালিবান, ঠিক বলেছেন একদম। তো এখানে দেখেন কি কি পরিবর্তন হচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দেখবো। এটা কিন্তু কয় থেকে হচ্ছে? 13 থেকে 19 পর্যন্ত, 13 থেকে 19 পর্যন্ত নিয়মটা। আর তো এখানে প্র্যাকটিক্যালি যদি লক্ষ্য করি, তো মাদুদ কোনটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, মাদুদকে আমরা চিহ্নিত করব। তো মাদুদ হচ্ছে এখানে তলিব, তলিবটা মুজাক্কার রয়েছে। এবার আমরা দেখবো আর মুজাক্কার কোন কোন পোরশন মুজাক্কার রয়েছে। তলিবানটা মুজাক্কার পেলাম, তার পাশাপাশি ডান দিকে আশারাকে আমরা মুজাক্কার পেলাম। তার মানে এটা বুঝতে পারছি যে মাদুদটা মানে যাকে গণনা করছি সেটা যদি মুজাক্কার হয়ে থাকে, তার পাশে যে শব্দটা থাকবে সেটা অবশ্যই মুজাক্কার হতে হবে, ঠিক আছে। তলিবানের পরিবর্তে যদি তলিবাতান হতো তাহলে অবশ্যই কি হতো, আশারার পরিবর্তে আশরাতা হয়ে যেত, মানে পরবর্তী মানে পাশাপাশি যেটা।
এবার একটা জিনিস লক্ষ্য করলাম যে মাদুরটা মুজাক্কার হওয়ার কারণে পাশের ওটাও মুজাক্কার হয়ে গেছে, কিন্তু আমরা দেখবো আরো তার পাশেরটা যেটা আরো একটা সংখ্যা, এটা মুরাক্কাব, এগুলো সংখ্যা মুরাক্কাবাত যে আদাদ, হ্যাঁ দুটো মিলে যে একটা সংখ্যা হচ্ছে। তো প্রথম যে অংশটা আদাদের প্রথম অংশটা মানে 3 সালাসাতুন, এটা লক্ষ্য করলে আমরা দেখবো এটা মুয়ান্নাস হয়ে গেছে। তার মানে কি, যদি মাদুরটা মুজাক্কার হয়ে যায় তাহলে আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হয়ে যাবে, আর মাদুদের পাশের অংশটা মুজাক্কার থেকে যাবে। আরো সহজভাবে যদি বলি, সহজভাবে যদি আপনারা বুঝতে চান, তাহলে তলিবানটা মাদুদ, ওটা মুজাক্কার হয়েছে, তার পাশের যেটা সেটা সবসময় মুজাক্কার হবে। এটা যদি খেয়াল রাখেন, বাকি আর কায়দাগুলো যদি না, বাকিটাও জানতে হবে এই দিক থেকে যে সালাসাতুন এটা যে এটা মুয়ান্নাস, হ্যাঁ এটা পরিবর্তন হচ্ছে মুজাক্কার হওয়ার কারণে, এটা মনে রাখতে হবে। তাহলে তলিবানটা মুজাক্কার, পাশেরটা মুজাক্কার হয়ে গেল, আর বাকিটা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এটা মুয়ান্নাস হয়ে যাবে। তো এইটুকু ক্লিয়ার কিভাবে পরিবর্তন হচ্ছে। এটা যদি ইমরাতান, এখানে তলিবানের পরিবর্তে যদি তলিবাতান থাকতো, মানে মুয়ান্নাস যদি থাকতো, তাহলে কিন্তু তলিবাতানের আগে আশরাতা হয়ে যেত, আর এই সালাসাতাটা সালাতা হয়ে যেত, সালাতা। সর্বদা এখানে আর একটা খেয়াল রাখতে হবে যে সর্বদা কিন্তু সালাসাতা নাসাবি থাকবে, জাবার দিয়েই হবে, কারণ এগুলো সব মাবনি। এগুলোর আগে যদি মিনও বসিয়ে দেন তো মিন সালাসাতাই হবে, মিন সালাসাতি হবে না, ঠিক আছে, মাবনি হয়ে ইউজ হবে। তো এইটুকু ক্লিয়ার সবার। এই যে নিয়মটা কিভাবে হচ্ছে আপনারা নোটও করতে পারেন নিজে নিজে, তবে পাশেরটা খেয়াল রাখবেন, মাদুদের যে পাশের এটা, এটা যদি মুজাক্কার হয় পাশেরটা। এটা একটু বলেন তো, এটা একটু বলেন তো, মানে নিয়মটা একটু বলেন তো। আচ্ছা, এখানে দেখেন মাদুদ, মাদুদ তো এখানে তলিব, তাই না, এই যে তলিব, তাই তো। এই যে মাদুদটা যদি মুজাক্কার, যদি আমরা এটা দেখছি মুজাক্কার, তো তার পাশের এবার অংশটা আমরা লক্ষ্য করছি আসারাটা, সেটা কিন্তু মুজাক্কার হয়েছে। তাহলে এই থেকে এই ফর্মুলা বের করতে পারবেন যে যদি মাদুদটা যদি মুয়ান্নাস অথবা মুজাক্কার, যদি মুজাক্কার হয়ে থাকে তার পাশেরটা মুজাক্কার হবে, এটুকু ক্লিয়ার। তলিবাতানের মানে তলিবানের পরিবর্তে যদি তলিবাতান হতো মানে মুয়ান্নাস হতো, তাহলে কিন্তু আসরাদাটা এটা মুয়ান্নাস হয়ে যেত, এটাও ক্লিয়ার। এবার লক্ষ্যর বিষয় হচ্ছে যে তলিবানটা মুজাক্কার, কিন্তু আদাদের, এখানে আদাদের দুটো অংশ আছে, একটা আছে সালাসাতা, একটা আছে আশারা। তো আদাদের যে প্রথম অংশটা মুয়ান্নাস হয়ে গেছে, কেন, কারণ মাদুদ যাকে গণনা করছি ছাত্রটাকে, ওটা মুজাক্কার হওয়ার কারণে সালাসাতাটা মুয়ান্নাস হয়ে গেছে। যদি তলিবানের পরিবর্তে তলিবাতান থাকতো, মুয়ান্নাস থাকতো, তাহলে কি হতো, তলিবাতান, এই যে আশারা যেটা দেখতে পাচ্ছি ওটা আশারাতা হয়ে যেত, আর সালাসাতাটা সালাসা হয়ে যেত। যদি ওটা মুয়ান্নাস হতো, মাদুদটা যদি মুয়ান্নাস হতো, তাহলে সেক্ষেত্রে ওটা হতো। এবার বুঝতে পারলেন ভাই, মোবারক ভাই? হ্যাঁ বুঝতে পেরে গেছি। জি, তাহলে এটা 13 গেল। এইভাবে 13 থেকে 19 পর্যন্ত চলতে থাকবে এই নিয়ম, ঠিক আছে, 13 থেকে 19 পর্যন্ত চলতে থাকবে সেম নিয়ম। যদি একটা উদাহরণ দিয়ে, আচ্ছা বলেন 14টা, 14টা বলেন ছেলে, ছেলের আরবি হচ্ছে ওয়ালাদুন, ঠিক আছে, ওয়ালাদুন কি হবে, আরবি কি হবে? সেম নিয়মে আগে এই করেন যে আরবাআতা আশারা তালিবুন। ওয়ালিবান আছে ওয়ালাদান, ওটা করে দেন, ঠিকই আছে একদম। প্রথমে এভাবে এভাবে যদি শেষ থেকে লিখেন তা হবে ওয়ালাদান, তারপর এটা যেহেতু আমরা মাদুদ, মানে মাদুদ সংখ্যা, তো মাদুদ করছি, এভাবে যদি করেন আরো সহজ হবে। তো ওয়ালাদান এটা হচ্ছে মাদুদ মুজাক্কার। সবসময় মনে রাখবেন যে 11 থেকে 99 পর্যন্ত এই যে মাদুদটা, হ্যাঁ মাদুদের ক্ষেত্রে 11 থেকে 99 পর্যন্ত এটা মুফরাদ মানে এক বচন এবং নাসাবের অবস্থায় হবে, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এবার এই শেষ থেকে যদি লিখি ওয়ালাদান এটা মাদুদ, তো তার আগে আমরা আশারাটাকেও মুজাক্কার করে দেব, কেন, কারণ ওয়ালাদানটা মুজাক্কার হয়েছে তাই, আর এটা সবসময় এক বচন ওয়ালাদানটা, আর নাসাবের অবস্থা হবে, এটা বলে দিলাম এই 11 থেকে 99 পর্যন্ত। এবার আসারাটা যেহেতু পাশাপাশি মুজাক্কার হয়ে গেল, তার মানে কি আসারার আগে যেটা বসবে আরবাআতা, সেটা আসলে আরবা হয়ে যাবে, হ্যাঁ বললেন, হ্যাঁ বলেন, সরি আরবাআতা হয়ে যাবে, এটা মুয়ান্নাস হয়ে যাবে, কারণ হচ্ছে ওয়ালাদানটা মুজাক্কার আছে, তাই আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হয়ে যাবে, আরবাআতা, এটা আরবাআতা। এটাও ক্লিয়ার? সবার ক্লিয়ার হলো তো? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা,
এবার একটা মুয়ান্নাসের উদাহরণ দিই। আচ্ছা আপনারা বলেন যে, আচ্ছা ওই উদাহরণটা বলেন যেটা প্রশ্নে এসেছিল, যে করাতু যেটা ছিল 15 পেজ পড়েছি। সাফহাতুন মানে হচ্ছে পেজ, সাফহাতুন মানে হচ্ছে পেজ, তো 15 পেজ পড়েছি। করাতু মানে পড়া, জাস্ট 15 পেজ, এটা আরবিতে বলেন 15 পেজ। قرأت 15 আচ্ছা করাতু কি বললেন? মানে আমি কি বললেন, 15 পেজ পড়েছি না কি বললেন? হ্যাঁ 15 পেজ পড়েছি, তো শুধু 15 পেজ আরবি বলেন। সাফহাতুন মানে পেজ, পাতা। খামসা আশারা। আচ্ছা আপনি বলছেন? খামসা قرأت আশারাতা 15 সাফাহাতুন। صفحات আচ্ছা সাফাহাতুন। আরো একবার বলেন, একে একে বলেন। আচ্ছা প্রথমে মোবারক হোসেনি বলেন, আপনি যেহেতু প্রথমে বলছিলেন। আপনার কি মতে সাফাতু খামসা আশারা। কি বললেন, আরো একবার বলেন। সাফাতু খামসা আশারা। না ওদিক থেকে কেন বলছেন, মানে প্রথম থেকে বলেন। আমি আসলে ওই যে ট্রিকটা বললাম যাতে ভুল না হয়, সাফহাতা তারপর আশারাতা ও তারপর খামসা। তবে আপনাকে যখন বলবেন শুদ্ধভাবে তখন প্রথম দিক থেকে বলতে হবে। চেষ্টা করেন। খামসা আশারা খামসা আশারা হ্যাঁ আশারা সাফআতা। সাফহাতান, এটা কিন্তু সর্বদাই মুয়ান্নাস হবে। আচ্ছা এবার বলেন মনিকা পারভিন অথবা ফেরদাউস ভাই, আপনি বলেন এর ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। ভুল আছে। আচ্ছা মনিকা পারভিন আপনি বললেন ঠিক আছে, কেন ঠিক আছে বলেন? আশারাতা হবে, খামসা আশারাতা সাফাহাতুন। হ্যাঁ এবার ঠিক হলো। আচ্ছা ফেরদৌস ভাই ওই ব্যাপারটা ধরে নিয়েছে। এবার মোবারক হোসেন ভাই ব্যাপারটা বুঝতে পারলেন কোথায় আপনি ভুল করেছিলেন? না না ঠিকই আছে, আমি এদিক থেকে এই দুটো পাশাপাশি যদি মোজাক্কার হয় তো এটাও মোজাক্কার হবে, এটা পাশাপাশি মুয়ান্নাস হলে এটাও সাফহাতান মুয়ান্নাস হবে। এটা এবার কি ঠিক আছে, মুযাক্কার ঠিকই না আছে। মুয়ান্নাস? এটা মুয়ান্নাস, مؤنث তার জন্য এটা আশারাটাও মুয়ান্নাস নিয়ে আসতে হবে। হ্যাঁ তো আপনি আসারা বলেছিলেন প্রথমে, তাই তো? হ্যাঁ না ঠিকই আছে, হ্যাঁ ঠিক। না আপনি প্রথমে বলেছেন খামসা আশারা সাফহাতান বলেছেন, আমি ওটাই বোর্ডে লিখেছেন, বোর্ডে বলতে এতে টাইপ করে লিখেছি, দেখেন তো ঠিক বলেছেন আপনি। আচ্ছা আমি বলে দিচ্ছি, এখানে আসলে আশারাতা, বাকিরা ঠিক বলেছেন, আশারাতা হবে। হ্যাঁ আশরাতা হয়ে যাবে, হ্যাঁ আশরাতা সাফহাতান। তো ওই ট্রিকটা এই জন্য বললাম, দেখেন যে মাদুদ যেটা সাফহাতান আছে ওটা মাদুদ, যাকে গণনা করা হচ্ছে। তো এটা যেহেতু মুয়ান্নাস, তার পাশের অংশটা মুয়ান্নাস হবে, আশরাতাটা মুয়ান্নাস হলো। এবার সাফহাতান যেহেতু মুয়ান্নাস, এটার বিপরীত হয়ে যাবে এই আদাদের প্রথম অংশটা। তো এটা যেহেতু মুয়ান্নাস আছে তাই এটা কি হয়ে গেল, মুযাক্কার হয়ে গেল, শুধু এটা চেঞ্জ হবে। এবার ক্লিয়ার হলো মোবারক হোসেন ভাই? বাকিদের সবার ক্লিয়ার তো? একদম। আচ্ছা ঠিক আছে, তো আমি ক্লিয়ার বুঝে নেবো কারণ সবাই বুঝতে পারছেন। এবার আচ্ছা মুখে দুই একটা প্র্যাকটিস হয়ে যাক। আচ্ছা বলেন 19টা ছাগল আরবিতে কিভাবে বলবেন? 19টা ছাগল। গানামন মানে হচ্ছে ছাগল, আমি বলে দিলাম গানামন মানে ছাগল। হ্যাঁ গানামন মানে ছাগল। 19 غنما। এক্স্যাক্টলি, 19 গানামান, একদম পারফেক্ট। তাহলে বুঝতে পারলেন কিভাবে 19 হলো সকলে? 19 গনামান। এখানে গনামান শব্দটা যদি দেখি আমরা মাদুদ, হ্যাঁ এটাকে আমরা গণনা করছি, তো এটা হচ্ছে মুযাক্কার। তো এর পাশেই যে শব্দটা হচ্ছে আশারা, এটা আমাদেরকে মুযাক্কার আনতে হবে। আর বাকি যে আদাদের প্রথম অংশটা সেটাকে আমাদেরকে মুয়ান্নাস আনতে হবে। কেন? তার কারণ হচ্ছে গানামুন শব্দটা মুযাক্কার ইউজ হওয়ার কারণে 19টা মুয়ান্নাস হয়ে গেছে। এই রুলটা আমরা পড়লাম 13 থেকে 19 পর্যন্ত। এবার 20-র নিয়মটা একটু আলাদা। 20-র আরবি কি সকলে জানেন আশা করছি? 20-র আরবি কি? 20 ইশরুন, এক্স্যাক্টলি, একদম।
এবার এই 20 যে কায়দাগুলো, বিশেষ করে আমি যে সংখ্যাগুলো বলবো 20, ঠিক আছে, পার্টিকুলারলি এই সংখ্যার কায়দা বলছি। 30, তারপর হচ্ছে 40, 50, 60, 70, 80, ঠিক আছে, 90, এই পার্টিকুলারলি এই সংখ্যার কায়দাগুলো আমি বলছি। আচ্ছা, আমার নেটওয়ার্ক হয়তো স্লো চলছে, তাই এগুলো দেরিতে উঠছে স্ক্রিন, আমি বুঝতে পারছি, কারণ আমি দুটো ডিভাইস থেকে জয়েন হয়েছি তাই। তো এই যে পার্টিকুলার শব্দগুলো বললাম যে 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 পর্যন্ত। 90 পর্যন্ত বলতে কি পার্টিকুলারলি এই শব্দ সংখ্যাগুলো যেগুলো বললাম, এরপরে যে মাদুদটা আসবে, তো এটা আগেই বলে দিয়েছি 11 থেকে 99 পর্যন্ত যে মাদুদ মানে যাকে গণনা করব সর্বদাই নাসাব হবে আর মুফরাদ হবে। মুফরাদ মানে এক বচন হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নাসাব এবং মুফরাদ হবে। মুফরাদ মানে এক বচন, বাংলাতে এক বচন। যেমন যদি বলি যে 20 জন ছাত্র, তাহলে কি হবে? ইশরুনা তালিবান, তাই তো। 30 জন ছাত্র বললে সালাসুনা তালিবান। এখানে মুজাক্কার মুয়ান্নাসের কোনো নেই, ব্যাপার নেই। যদি তলিবাতান পড়তাম, ইশরুনা তলিবাতানি হতো, ইশরুনার কোনো পরিবর্তন হবে না, সালাসুনা তলিবাতান হবে। সালাসুনা তালিবান, আরবাউনা তালিবান, আরবাউনা তালিবাতান, খামসুনা তালিবান, খামসুনা তালিবাতান, সিত্তুনা তালিবান, সিত্তুনা তালিবাতান, সাবউনা তালিবান, সাবউনা তালিবাতান, তামানুনা তালিবান, তামানুনা তালিবাতান, তিসউনা তালিবান, তিসউনা তালিবাতান। ঠিক আছে, তো এর ক্ষেত্রে বুঝতে পারছেন মাদুরটা সর্বদাই এক বচন এখানে হচ্ছে আর নাসাবের অবস্থায় হবে। ঠিক আছে, এবার এর আগে যদি আমিল থাকে, ফেল, যে কোনো আদাদের মানে সেন্টেন্সের আদাদ সেন্টেন্সের আগে যদি কোনো আমিল থাকে, সে আমিল অনুযায়ী কিন্তু এর পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, ইসরুনা এটার এরাব কি, এটা কোন জমায়ের মধ্যে পড়ছে? এখানে একটা আলামত রয়েছে, যে আলামত থেকে বুঝতে পারবেন এটা এই জমা। এক্স্যাক্টলি, এটা যে জমা মুজাক্কার সালেম। সকলে বুঝতে পারছেন এটা জামা মুজাক্কার সালেম কিভাবে? জি। হ্যাঁ, জমা মুজাক্কার সালেম আমরা জানি যার ওয়াহিদের ওজন, এর যদি আসি ইসরুনা, এর যে ওয়াহিদ সেটা হচ্ছে আশারুন, আমরা ধরে নিতে পারি ওটা আশারুন। তো সালিম মানে কি নিরাপদ, যার বলতে ওয়াহিদের ওজনটা ঠিক রেখে জমা তৈরি করা হয়, সেটাকে জমা মুজাক্কার সালিম, জমা সালিম বলা হয়ে থাকে। ঠিক আছে, সেটা মুয়ান্নাস হতে পারে, মুজাক্কার হতে পারে। মুয়ান্নাস হলে আলিফতা, আর মুজাক্কার হলে ওয়াও নুন, এই দুটো চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো। এর আগে যদি বলি যে রাআইতু, আমি যদি বলি 20 জন ছাত্রকে দেখেছি, তাহলে কি হবে আরবি? এখানে আবার এরাব জানতে হবে। আচ্ছা, ইশরুনা আমি লিখে দিলাম, বলেন কি হবে? এক্স্যাক্টলি, ইশরিনা তালিবান। তো বাকিরা বুঝতে পারছেন ইশরিনা কেন হলো? বাকিরা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরে গেছি। আচ্ছা, কে কে বুঝতে পারেননি? এটা আসলে ইসরিনা হয়ে যাবে, এখানে ইয়ানুন। রাআইতু এটা ফেল, ঠিক আছে, রাআইতু এটা হচ্ছে ফেল, এর মধ্যে আনা জামির হচ্ছে ফাইল, আর র এমন একটা ফেল যার মাফউল দরকার, অবজেক্ট দরকার। ঠিক আছে, তো ইসরুন আর অবজেক্ট যদি আমরা করি, তো এটার নাসাবের অবস্থায় হয়ে যাবে। আমরা জানি মাফউল সর্বদাই নাসাবের অবস্থায় হয়ে যায়, তো ইসরুনাটা ইশরিনা হয়ে যাবে। ইয়া নুন, ইয়া সাকিন নুন জাবার, ইয়া সাকিন, হ্যাঁ, ইয়া সাকিন নুন জাবার দিয়ে, এটা দ্বারা বোঝা যায় জমার যে সাইন। আর যদি ইয়া সাকিন নুন জের হয়, তাহলে এটা দ্বিবচনের সাইন। ঠিক আছে, রাজুলাইনি সেখান থেকে। তো এখানে ইশরিনা কেন হলো এবার বুঝতে পারলেন? এবার যাদের এরাবের যে ব্যাপারগুলো যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনারা আবার কিন্তু আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের এরাব একটা ব্যাপার রয়েছে। বলতে দ্বিবচনে যেমন রাজুলানে, ওর আবার তিনটে হয়, মানে অবস্থা হয়ে থাকে, সেটা আমিনুর যদি পরিবর্তন হয়, জমার আবার অবস্থা পরিবর্তন হয়। যেমন যদি বলি আরো সিম্পলি ভাবে যদি বোঝাতে চাই, একটা ইসিমের তিনটে অবস্থা হয়ে থাকে, সেটা রাফা,
নাসাব যার দ্বারা তাকে কি করা হয়, তাকে ইন্ডিকেট করা হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে। যদি বলি যে রজুলুন, এটা রফা, কেন রফা হচ্ছে তানবিন, এটা হচ্ছে রফার আলামত। যদি বলা হয় রাজুলান, তাহলে দুই জাবার, এই রাজুলান দ্বারা আমরা বুঝতে পারছি এটা নাসাবের অবস্থায়, ঠিক আছে, নাসাব হয়েছে। আর রাজুলিন যদি বলি দুই জের, মানে জের হয়েছে মানে জারের অবস্থাতে। এরকম ভাবে প্রতিটি ইসিমের তিনটে অবস্থা হয়ে থাকে। তো ইসরুনা এটা জমা একটা ইসিম, তো এটারও তিনটে অবস্থা হবে। তো এটা বা কোন ইসিমের মধ্যে পড়ছে, এটা জমা সালিম ওর মধ্যে পড়ছে। এবার জমা সালিম মুজাক্কারের আবার রুল কি রয়েছে, যে ওর এরাব গুলো আবার জানতে হবে। ওর যে রাফার অবস্থাতে কি হয়, ওয়াও নুন দেখে আমরা বুঝতে পারবো রাফার অবস্থায়। রাফার অবস্থাতে ওয়াও নুন, নাসাবের অবস্থায় মানে কি এর আগে যদি ফেল আসে তাহলে ওটা নাসাবের অবস্থায় হয়ে যাবে ইয়া নুন, ইয়াতে সাকিন নুনে যাবার। আর জারের অবস্থাতে ইয়া নুন হয়ে থাকে। জার কিভাবে বুঝবো, তার আগে যদি হারফে জার, হ্যাঁ, অথবা মুজাফা ইউজ হয়ে থাকে সেক্ষেত্রে। এবার ক্লিয়ার হলো ইসরিনা কেন হলো, এটা নাসাব হয়েছে। নাসাব কেন হলো প্রশ্ন হতে পারে, মাফউল হওয়ার কারণে। মাফউল সর্বদাই নাসাব চাই। বাকিদের ক্লিয়ার? সবাই বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন, হয়তো চুপচাপ আছেন। এবার এটা আমরা পড়ে নিলাম 20, 30, 40, 50, 60, 70, 80, 90 পর্যন্ত পড়ে নিলাম। এবার আমরা আসি 21, 22। 21, 22, হ্যাঁ, এর নিয়মটা কি আমরা পড়ব। 21, 22 এটার একটু মানে পরিবর্তন রয়েছে, তবে সেই 1, 2 এর মতোই। যদি মাদুদ মানে যাকে গণনা করব সেটা যদি মুজাক্কার হয়, বাকি সবগুলো মুজাক্কার হয়ে যাবে। আর যদি মুয়ান্নাস হয়, বাকি সবগুলো মুয়ান্নাস হয়ে যাবে, ঠিক আছে। তবে 21 এর যেটা আহাদুন হয়ে থাকে, 21 এর আরবি কি? এই 21 থেকে তো 99 পর্যন্ত আদা আবার দুটো। নিয়মটা বলেন তো, যাকে গণনা করবো, তারপর কি বললেন নিয়মটা বলেন তো একবার। যাকে গণনা করব তাকে 21, মাদুদ বলা 22 হচ্ছে। মানে 30, 40, 20, 30, 40, 50, 60, 70, 80, হ্যাঁ। তো ইসরুনা তালিবান, কেন তালিব এখানে মাদুদ কোনটা, মাদুদ মানে যাকে গণনা করা হচ্ছে। তো তালিবান ছাত্র, ওটা হচ্ছে মাদুদ। তো ওটাকে আমরা গণনা করছি। তো ওটা যেহেতু, ওটা কি হচ্ছে, ওটা সবসময় মুফরাদ হবে, মানে এক বচন আর নাসেবের অবস্থায়। 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই পার্টিকুলার সংখ্যার পরে, ঠিক আছে, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি, কিন্তু 21, 22 এর যেটা একটা কি বলছিলেন ওটা বলেন হ্যাঁ, দেখি। 21, 22 এর আমি বলছি। তো 21, 22 এর আমি 21 এর আরবিক জিজ্ঞাসা করেছিলাম, 21 এর আরবিক কি। তো 21 থেকে 99 পর্যন্ত এখানে জাস্ট একটা আদাদের এখানে দুটো আমরা অংশ পাবো, যেমন আহাদা আসারা পেয়েছিলাম, মানে আহাদা একটা অংশ, আসারা আর একটা অংশ, দুটো অংশ। ওর মিডলে কিন্তু ওয়াওটাও পাইনি। কিন্তু এখানে 21 থেকে 99 এর মধ্যে, যে 21 এর মধ্যে দুটো আদাদ রয়েছে, একটা হচ্ছে আহাদুন ওয়া ইশরুন। তো এই যে ওয়াও শব্দটা আমরা কিন্তু পাচ্ছি, এটা হচ্ছে এখানে নতুন। আহাদু ওয়া ইসরুন, এটা মানে তো 21 একদম আহাদুন ওয়া, আর যদি ওয়া এটাকে একসঙ্গে ইসরুন। পড়তে চান তো আহাদু, ঈদগাম হয়ে যাবে। সেই তাজবিদ পড়েছেন, তাজবিদের নিয়ম। আহাদুন ওয়া ইশরুনা, ঠিক আছে। ইশরুনা যদি তালিবান হয়, তালিবান। তো দেখেন তালিবান করে দিলাম। তো বুঝতে পারছেন যে তালিবান এটা মুজাক্কার হওয়ার কারণে আহাদুন ওটা মুজাক্কার হয়ে গেল, ইশরুনা ওটা তো সবসময় মুজাক্কারই থাকবে, সেটা মুয়ান্নাস কখনোই হবে না, তালিবান। তাহলে 21 থেকে 21 আর 22 এর নিয়ম সেই 1, 2 এর মতো, ঠিক আছে। 11, 12 মতোই। দেখেন তালিবান এটা হচ্ছে মুজাক্কার, ইসরুনা মুজাক্কার, আহাদুন ও মুজাক্কার, সবগুলো মুজাক্কার হয়ে গেছে, আহাদুন ওয়া ইসরুনা তালিবান। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এখানে আরো একটা নতুন জিনিস, যে আমরা 11 ক্ষেত্রে দেখেছিলাম সবগুলো মাবনি ছিল, যার ফলে তার এরাবে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, মানে বাহ্যিক ভাবে। কিন্তু এখানে 21 এর ক্ষেত্রে এরাবের পরিবর্তন হবে। যদি আমি রাআইতু বলি, রাআইতু দিয়ে বলছি কারণ আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। রাআইতু, এবার আচ্ছা এখানে আমি এভাবে লিখছি, ওয়াহিদুন ওয়া ইশরুনা তালিবান। আচ্ছা সেন্টেন্সটা ঠিক আছে কি বলেন তো? আচ্ছা আহাদুন, এটা ওয়াহিদুন ভুলে গেছি, আহাদুন
সেন্টেন্সটা ঠিক আছে? আচ্ছা, এটা আসলে এই হবে, ওয়াহিদুন হবে। হ্যাঁ, আহাদুন হয় না, ওয়াহিদুনও হয়ে থাকে। ওয়াহিদুন, ওয়াহিদুন ইশরুন। আচ্ছা, কার কি মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিক আছে না ভুল? রায়তু আমরা পেয়েছি ফেল ফাইল, এরপরে আমরা কিন্তু একটা মাফুলের দরকার। তো মাফুল কোথাও হচ্ছে কিনা, নাসাবের অবস্থায় কোথায় পাচ্ছি কিনা? ফেরদাউস ভাই বলেন। ঠিকই আছে এটা। ঠিকই আছে। তো ইশরুনা এটা রায়তু রাফার অবস্থা দিয়ে তো হলো, ওয়াহিদুন তো রাফার অবস্থায় তো হয়েছে, মাফুল কোথায় হলো কিভাবে? ইহিদা হবে। ইশরিনা তালেবান। রাআইতু ইহিদা ওয়া ইশরুনা ইহিদা তালিবান। ওটা তো মুয়ান্নাস। এটা আসলে ভুল আছে। হ্যাঁ, তো রাআইতু ওয়াহিদান হয়ে যাবে এখানে। এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, ওজন্য বললাম এখানে একটু কিছু মানে পরিবর্তন হবে। তো রাআইতু ওয়াহিদুন এটার ইয়ে হয়, মানে নাসাব হয়ে থাকে ওয়াহিদান, ওজন্য বলছিলাম এটা বা মুরাব, ওয়াহিদানটা মুরাব হিসেবে ইউজ হচ্ছে। আর এখানে আগে আহাদা যেটা ছিল না, ওটা ওটা কিন্তু মাবনি হয়ে ইউজ হচ্ছিল, দুটো মুরাক্কাব হয়ে মাবনি হয়ে গেছিল। আর এখানে আলাদা আলাদা প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা হয়েছে, তাই প্রত্যেকটা শব্দের পরিবর্তন ঘটবে। রাআইতু ওয়াহিদান ওয়া ইশরিনা, ইশরুনা ছিল, এটা ইশরিনা হয়ে যাবে। সবগুলো খেয়াল রাখতে হবে, এভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। ওয়া ইশরিনা তালিবান, যদি মুয়ান্নাস, আর যে যিনি ইহদা বললেন তো ওটা ইহদা হবে না অবশ্যই, কারণ ইহদাটা ওটা মুয়ান্নাসের জন্য। তো রাআইতু ইহদা ওয়া ইশরিনা তালিবাতান হয়ে যাবে ওটা, মানে যদি মুয়ান্নাস দিয়ে আমি করি তো রাআইতু ইহদা ওয়া ইশরিনা তালিবান। এই পার্থক্যটা বুঝতে পারলেন? বুঝা গেছে। আচ্ছা, বাকিদের অবস্থা? জি জি। আচ্ছা, মোবারক হোসেন ভাই, হুসাইন ভাই বুঝতে পেরেছেন? আব্দুল মকিম ভাই হ্যাঁ ঠিক আছে। আর বাকিরা? জি বুঝতে পেরেছি। আচ্ছা, বাহ। এবার দেখেন যে মুয়ান্নাস দিয়ে যদি করি তো ওটা কি হয়ে যাবে? ইহদা হয়ে যাবে। হ্যাঁ, ইহদা ওয়া, এটা ইসরুনাই থাকবে। হ্যাঁ, মুজাক্কারই থাকবে সব সময়। ইহদা ওয়া ইশরুনা তালিবাতান করে দিলাম গোলতা, ঠিক আছে, এটা বা তালিবাতান। তো ইহদা ওয়া ইশরুনা তালিবাতান, এটা সবগুলো রাফার অবস্থায় হচ্ছে, কারণ এর আগে কোনো আমিল নেই, রাআইতু ফেল নাই, তাই ইসরিনা হয়নি। হ্যাঁ, কিছু বলছেন মোবারক হোসেন ভাই? না স্যার কিছু বলিনি। আচ্ছা, এবার যদি এর আগে রাআইতু লাগিয়ে দিতাম তাহলে শুধু এখানে পরিবর্তন হতো, ইশরিনা হয়ে যেত। ঠিক আছে, ইশরিনা হয়ে যেত, এটাই পরিবর্তন, ইশরিনা হয়ে যেত। তালিবাতান বাকিটুকু ঠিক আছে। রাআইতু ইহদা ওয়া ইশরিনা তালিবাতান, এটা গেল 21-22। তাহলে বুঝতে পারলেন সে 21-22 কিন্তু সেই মুজাক্কার হলে সবগুলোই মুজাক্কার হচ্ছে, মুয়ান্নাস হলে সবগুলোই মুয়ান্নাস হচ্ছে। এবার 23 থেকে একদম 29 পর্যন্ত, 23 থেকে 29 পর্যন্ত, আর ওদিকে 33 থেকে 39 পর্যন্ত, 43 থেকে 49 পর্যন্ত, তারপর 53 থেকে 59 পর্যন্ত, আর ওদিকে 63 থেকে 69 পর্যন্ত, 73 থেকে 79 পর্যন্ত, 83 থেকে 89 পর্যন্ত, আর 93 থেকে 99 পর্যন্ত। এই যে ব্যবহারগুলো সেম, মানে এইভাবেই, যে কি কেমন ভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি বলি 23 জন ছেলে যদি বলি তাহলে কি হবে? প্রথমে ওয়ালাদানি লাগিয়ে দিই, সবসময় এটা তো যাওয়ারই হচ্ছে ওয়ালাদান। তার আগে ইসরুনা লাগিয়ে দিই, কারণ 20+ হবে। আরবিতে কি যে ইসরুনা 20, তারপরে এখানে 23 বলেছি, তাহলে এখানে সালাসা কোনটা ঠিক হবে? আচ্ছা, আমি এটা দেখি। এটা ডিস্টার্ব করছে। হ্যাঁ, প্রথমে ওয়ালাদান লিখেছিলাম, ওয়ালাদান, তারপর হচ্ছে ইসরুনা, আর এদিকে এখানে কি হবে? সালাসু না সালাসাতু? সালাসাত হবে। এক্স্যাক্টলি, এটা সালাসাতু হবে। সেই 13 থেকে 19 পড়লাম না যে মুখালাফাতুল কিয়াস,
ওই দিক থেকে এটা যেহেতু অলাদানটা মানে মুজাক্কার, তাই অলাদানটা মুজাক্কার, তবে এই যে শব্দটা মানে আদাদের প্রথম অংশটা এটা মুয়ান্নাস হয়ে যাবে, সালাসাতু হয়ে যাবে। দে সালাসাতু ওয়া, এটা ওয়াও লাগিয়ে দিতে হবে একটা, সালাসাতুন ওয়া ইশরুনা ওয়ালাদান। এটুকু বুঝতে পারলেন? ইশরুনা ওয়ালাদান ওটা একই, শুধু আগে যদি ওয়ালাদান মানে মাদুদ যাকে গণনা করছি, ওয়ালাদুন এখানে মানে ছেলেটিকে গুনছি আমরা, সংখ্যায়িত করছি, তো সেটা যেহেতু মুজাক্কার তাই সালাসাতুটা মুয়ান্নাস হয়ে গেল। ক্লিয়ার? যদি ওয়ালাদুনের পরিবর্তে যদি বিনতান থাকতো তাহলে ওটা সালাসু হয়ে যেত, সালাসাতুন আর হতো না, সালাসু ওয়া সালাসুন ওয়া ইশরুনা বিনতান। ক্লিয়ার হলো? আচ্ছা ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার। জি ভাই। আচ্ছা তাহলে এর আগে যদি একটা ফেল লাগিয়ে দিই, বলেন আব্দুল মুকিম ভাই। হ্যালো, জি ভাই বলেন। বলছিলাম যে সালাসা তো এটা কি মাবনি আলাল ফাত হবে না মাবনি আলাল জাম হবে? এটা মাবনি হবে না, এটা মুরাব হয়ে যাবে, এখানে মুরাব হিসেবে ইউজ হবে। এখানে মুরাব হিসেবে ব্যবহার কেন হবে? কারণ এই যে সালাসা শব্দটা তো একক ভাবে ইউজ হচ্ছে। আমরা 11 থেকে 19 পর্যন্ত দেখেছিলাম, আপনার কথা কেটে কেটে আসছে, কথা বলছেন না, ঠিক আছে। তো সেখানে আমরা দেখেছিলাম যে ওখানে মোরাক্কাব হয়ে ইউজ হচ্ছিল, সেই দিক থেকে ওটা মাবনি হয়ে গেছিল। আর এখানে সালাসাতুন ওয়া, ওয়াও দিয়ে আমরা শব্দগুলোকে আলাদা করে দিচ্ছি, তাই রাআইতু সালাসাতান ওয়া ইশরিনা ওয়ালাদান হয়ে যাবে। যদি মিন থাকতো তো মিন সালাসাতিন ওয়া ইশরিনা ওয়ালাদান হয়ে যেত। তাই এটা মুরাব হিসেবে কাজ করছে, তাই আমেল অনুযায়ী এর কিন্তু জাবার জের পেশ পরিবর্তন ঘটবে। বুঝতে পারলেন আব্দুল মুকিম ভাই? শুকরিয়া স্যার। আচ্ছা তাহলে বোঝা গেল, রাআইতু ফেল লাগালে সালাসাতান হয়ে যাবে, কারণ মাফউল যায় রাআইতু ফেল, ওয়া ইশরুনাটা ইশরিনা হয়ে যাবে, কারণ আমরা জমজাকাত সালিম এর ইরাবটা জানি, নাসাবের অবস্থায় ইয়ানুন হয়ে যায়, আর মাফউল হয়েছে তাই মাফউল নাসাবের অবস্থায় হয়ে যায়, আর ওয়ালাদানটা ওয়ালাদানি রয়েছে। যদি বিনতান হতো তাহলে সালাসু ওয়া ইশরুনা ওয়ালাদান হয়ে যেত, সেক্ষেত্রে যদি রাআইতু ফেল লাগাতাম তো রাআইতু সালাসান ওয়া ইশরিনা ওয়ালাদান হয়ে যেত। তো এটুকু ক্লিয়ার। এবার এই এরকম ভাবে 29 পর্যন্ত চলতে থাকবে, ওদিকে 33 থেকে 39 সেম একই নিয়ম, ঠিক আছে, একই নিয়ম। 39 যদি বলি যে 39টা ছেলে, 39টা ছেলে কি আরবি কিভাবে বলবেন? ওয়ালাদান প্রথমে লাগিয়ে দেন। 30 এর আরবি কি? সালাসুন। আর এর আগে কি হবে? 39 মানে 9 এর আরবি কি? এখানে তিসউ না তিসআতু হবে? এটা তিসআতু হয়ে যাবে, কারণ একদম এটা যে ওয়ালাদান আছে মুজাক্কার, তাই এটার বিপরীত হয়ে যাবে মুয়ান্নাস, তিসআতু হয়ে যাবে। আর এখানে একটা ওয়াও যুক্ত হয়ে যাবে, তিসআতুন ওয়া সালাসুনা ওয়ালাদান। এর আগে যদি রাআইতু ফেল লাগাই তো রাআইতু তিসআতান ওয়া সালাতিনা ওয়ালাদান হয়ে যাবে। যদি ওয়ালাদান না হয়, এটা যদি বিনতান হতো তাহলে এটা তিসউ হয়ে যেত, তিসউ, হ্যাঁ তিসউ ওয়া সালাসুনা বিনতান হয়ে যেত। রাআইতু ফেল লাগালে রাআইতু তিসআন ওয়া সালাতিনা ওয়ালাদান হয়ে যেত। এভাবে চলতে থাকবে 99 পর্যন্ত। তাহলে বাকি দেখেন, একদিক থেকে আমরা কিন্তু সবগুলো কায়দা পড়ে নিলাম, 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত না বরং 1 থেকে 99 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত কায়দা কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি তো। 43 থেকে 49 সেম একই নিয়ম, যে নিয়মে বললাম সেম একই নিয়ম হবে। মাদুরটা সবসময় যদি মুজাক্কার হয় তাহলে আদাদের প্রথম অংশটা মুয়ান্নাস হবে। আশা করছি এইটুকু ক্লিয়ার। এবার আমরা 100 পড়বো, তার আগে একটা আমি শব্দ এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যে মুজাল্লাদাত। আচ্ছা আমি যদি একটা উদাহরণ দিচ্ছি, কতজন ঠিক করছেন দেখি। সালাসু, আচ্ছা সালাসাতু মুজাল্লাদাতিন। আচ্ছা এটা কি ঠিক আছে এই সেন্টেন্সটা? ঠিক নেই। আচ্ছা আর কার মধ্যে ঠিক নেই? আব্দুল মুকিম ভাই আপনার মতে কি ঠিক না ভুল? আপনার মতে ভুল। আচ্ছা আরে মনিকা পারভিন আপনার মতে? রেজাউল করিম ভাই? ভুল আছে স্যার। আচ্ছা আপনার মতে ভুল।
রেজাউল করিম ভাই আপনার মতে? ভুল নাকি? ভাবছি শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন ভুল আছে বলেন, আপনারা যারা বলেন ভুল আছে কেন? সালাসা মাজাল্লাদাতুন হবে। আচ্ছা, সালাসু মাজাল্লাদিন হতো, তাই তো? সেটা আবার কেন সালাসু কেন পড়বো আমরা? ভয় করেন না, বলেন। মুজাল্লাদ শব্দটা তো মুয়ান্নাস। হ্যাঁ, মুজাল্লাদাত মুয়ান্নাস না মুজাক্কার? মুয়ান্নাস। তাই না? আচ্ছা, ওই দিক থেকে এই জন্য এই উদাহরণটা দেওয়া। আসলে যারা ভুল বলেছেন আপনারাই ভুল, ঠিক আছে? সেন্টেন্সটা ঠিক আছে। এবার এখানে আমি যেই পয়েন্টের দিকে ইন্ডিকেট করতে চাইছি সেটা হচ্ছে, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কোশ্চেনটা নেটে এসেছিল, অনেকে ভুল করেছিল, না সিইউটি এক্সাম এসেছিল এটা। আমরা যখন সিইউটি এক্সাম দিয়েছিলাম, বলতে সেন্টার, আপনারা জানেন সিইউটি কি কি জিনিস, কি এক্সাম, ওই বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স নেওয়ার জন্য ওটা পরীক্ষা দিতে হয়। তো মুজাল্লাদাতিন শব্দটার যে মুজাক্কার, মুজাক্কারটা আমাদেরকে দেখতে হবে। মুজাল্লাদাতিন শব্দটার মুজাক্কার কি? মুজাল্লাদুন, তাই তো? মুজাল্লাদান দুন হচ্ছে এটা মুজাক্কার। তাই আমাদেরকে মনে রাখতে হবে কোন শব্দের মুফরাদ এক বচন কে দেখে আমরা বিবেচনা করব। এক বচন যদি মুজাক্কার হয় তাহলে আমরা মুজাল্লাদাত, এই শব্দটা যদিও মুয়ান্নাস এর দিকে যাচ্ছে, কিন্তু এটা আমরা মুজাক্কার হিসেবে আমাদেরকে নিতে হবে, কারণ এক বচনকে দেখে আমরা এই ঠিক করব, হ্যাঁ, মুয়ান্নাস ঠিক করব। বুঝতে পারলেন? সেই ক্ষেত্রে এটা মুজাল্লাদুনটা যেহেতু মুজাক্কার, সেই মুজাক্কারের দিকে লক্ষ্য রেখে মুজাল্লাদাতকে আমরা মুজাক্কার নিয়ে নেব। তাই এটা সালাসাতু মুজাল্লাদাত ঠিকই আছে ওই দিক থেকে। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা? কিন্তু স্যার দেখতে তো মুয়ান্নাস। হ্যাঁ, মুজাল্লাদুনটা এটা মুজাক্কার, কিন্তু এই যে মুজাল্লাদাত এটা তো মুয়ান্নাস। মুজাল্লাদাত ওইদিকে এটা তো আমি মুয়ান্নাস ইন্ডিকেট করছি, ওইদিকে যে এক বচনকে আমাদেরকে দেখতে হবে। এর আগে আমরা যতগুলো উদাহরণ দিয়েছিলাম মুয়ান্নাসের, যেমন তলিবাতুন, মানে তলিবাতুন, তলিবাতুন, ওই এক বচন শব্দটা মুয়ান্নাস ছিল। ওই এক বচনটা শব্দটা মুয়ান্নাস থাকার ফলে জমাটাও মুয়ান্নাস হয়েছে তলিবাত। ওই দিক থেকে আমরা ওটার পরিবর্তন করিয়েছি। এক বচন কিন্তু মুয়ান্নাস ছিল, কিন্তু এই মুজাল্লাদাতুন শব্দটার এক বচন আমাদেরকে মুফরাদ দেখে বিবেচনা করতে হবে সব সময়। তো মুজাল্লাদুন শব্দটা যেহেতু মুজাক্কার, তাই মুজাল্লাদাত ওকে আমাদেরকে মুজাক্কার হিসেবে বিবেচনা করতে হবে। তাই এটা সালাসাতু মুজাল্লাদাতই হবে। তাই সেন্টেন্সটা ঠিক আছে। এবার বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওর জন্য আমি দেখলাম যে পারছেন কিনা। তো এই ব্যাপারটা, মানে মুফরাদ শব্দের সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখবেন যে ওটা আসলে মুজাক্কার কিনা, সেই অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে। হ্যাঁ, এবার যেটা বলা বাহুল্য সেটা আমরা 1 থেকে 99 পর্যন্ত অলরেডি পড়ে নিয়েছি। 99 পর্যন্ত এর মধ্যে থেকে প্রশ্ন আসে কোন দিক থেকে? বিশেষ করে 11 থেকে 20-র মধ্যে। হ্যাঁ, এই যে এর মধ্যে প্রশ্ন আসছে, যেমনটা দেখা যাচ্ছে, অথবা 3 থেকে 9-এর মধ্যে থেকে পাবেন প্রশ্ন। আর না হলে 101টা বই, এই ধরনের যে প্রশ্ন আসতে পারে। 101টা বই অনেকে ভুল করবে, মানে করে সাধারণত, এমনকি আমরা ভুল করতাম। তো এবার 100, তারপর বিলিয়ন, ট্রিলিয়ন, তারপর সেন্ট্রিলিয়ন, আরো রয়েছে সেক্সট্রিলিয়ন, আরো অনেক রয়েছে। ওগুলো কিভাবে আমরা পড়বো? যেমন মিয়াতুন, মিয়াতুন একটা শব্দ রয়েছে। আলফুন, মিয়াতুন মানে মানে মিয়াতুন মানে কি? মিয়াতুন মানে হচ্ছে 100, আলফুন মানে 1000, আর বিলিয়ন, বিলিয়ন মানে হচ্ছে বিলিয়ন, ঠিক আছে? ট্রিলিয়ন যেটা হয় ট্রিলিয়ন, ট্রিলিয়ন, হ্যাঁ, ট্রিলিয়ন। তো এই যে শব্দগুলো যেগুলো 100-র পরে, সেগুলো কিভাবে আমরা ব্যবহার করব? তো মনে রাখতে হবে যে 100 অথবা 1000 হতে পারে, সেটা বিলিয়ন, ট্রিলিয়ন। তো সেই পার্টিকুলার শব্দ, যে পার্টিকুলার শব্দগুলো আমি লিখলাম, তারপরে যেটা মাদুদ হবে, মাদুদ বলতে যাকে আমরা গণনা করব, সেটা সবসময় মুফরাদ হবে, এক বচন। আর এই ক্ষেত্রে আমরা আগের ক্ষেত্রে দেখলাম 11 থেকে 19 পর্যন্ত নাসাব, এটার ক্ষেত্রে জার হবে, সবসময় জার হয়ে যাবে। মুফরাদ এবং জার, এই দুটো জিনিস মনে রাখতে হবে এক বচন এবং জারের অবস্থাতে। যেমন যদি বলি 100টা বই, তাহলে কি হবে? মিয়াতু, মিয়াতুনকে দুই ভাবে লেখা হয় সেটা আপনারা জানেন, কিতাবিন হয়ে যাবে। হ্যাঁ, কিতাবিন। তো এখানে লক্ষ্য রাখেন যে মিয়াতু কিতাবিন,
মিয়াতু মিরওয়াহাতিন। এই যে মুজাক্কার মুয়ান্নাসের এখানে কোনো ব্যাপার নেই, যদি মিরওয়াহাতুন শব্দটা লাগান তো মিয়াতু মিরওয়াহাতিনই হবে। মিয়াতুনের যে মুজাক্কার হবে না, মিয়াতুন শব্দটাই ওটাই ইউজ হয়ে থাকে। তো মিয়াতু মিরওয়াহাতিন, মিয়াতু কিতাবিন। তো এখানে যেটা মুফরাদ সেটা কিন্তু দেখলেন, মানে যেটা মাদুদ, আমরা বইকে গণনা করছি, এটা এক বচন দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে জারের অবস্থাতে, জারের অবস্থাতে এটা লক্ষ্য করা যাচ্ছে। তাই মিয়াতু কিতাবিন। যদি বলা হতো যে 1000টা বই, আলফু কিতাবিন, তো 1000টা বই হয়ে গেল, 1000টা বই হয়ে গেল। যদি 1 বিলিয়ন যদি হতো, 1 বিলিয়ন বই, তো বিলিয়ন কিতাবিন। তো সবসময় কিতাবিনই হচ্ছে। এটুকু নিশ্চয় ক্লিয়ার। এবার কি হচ্ছে যে 100, 200, 200 আরবি কি? মিয়াতানে, তাই তো? মিয়াতানে তাসনিয়া করে দেবো আমরা, তাহলে 200 হয়ে গেল। আর 2000 যদি করি আলফানে, হ্যাঁ আলফানে। এখন 2024 কিভাবে আরবিতে বলবেন? আলফান ওয়া আরবা ওয়া ইশরুন, 2024, ঠিক আছে? আর যদি তার আগে আমিল নিয়ে আসেন যে নাহনু নাঈশু ফি আলফাইন ওয়া আরবাঈন ওয়া ইশরিনা, হ্যাঁ এটা। আচ্ছা এসার সময় হয়ে গেছে, ঠিক আছে ছেড়ে দেবো আরেকটু। তো মিয়াতানি, আপনি লিভ নিয়ে নিতে পারেন, রেকর্ডিং ভিডিওটা আরো বাকিটুকু দেখে নেবেন, আমি ছেড়ে দেবো অবশ্যই, আর বেশি টাইম নেব না, সংক্ষেপে আলোচনা করে দিই। মিয়াতানে 200, আর ওদিকে হচ্ছে আলফানে হচ্ছে 2000। আর এদিকে যদি বলি যে 300, তাহলে সেম ওই সালাসাতু মিয়াতিন হয়ে যাবে, সালাসাতু মিয়াতিন, ঠিক আছে? আরবাআতু মিয়াতিন, হ্যাঁ। এখানে আসলে সালাসাতু না, বরং সালাসু মিয়াতিন হয়ে যাবে, মানে সবসময় মুজাক্কার হবে ওটা, যে সালাসু মিয়াতিন, আরবাউ মিয়াতিন। তাহলে 300, 400 এগুলো বুঝতে পারলেন। 200 হয়ে গেল, 200 বুঝতে পারলেন কিভাবে হচ্ছে। এবার যদি বলি 200, 101টা বই, জামা নিতে হবে না? হ্যাঁ এই সালাসো বা সালাসাতোর সময় মিয়াতোটা কি জামা থাকবে না ওয়াহিদি থাকবে? না, ওটা ওয়াহিদি থাকবে, ওটা জমা করতে পারবেন না, কারণ সালাসু মিয়াতিন 300 হয়ে যাচ্ছে, তার আগে 3 এবার যদি বলেন যে 303টে বই, তখন 3টে যে আমরা কনসেপ্ট পড়েছিলাম মনে রাখতে হবে, 3টে, সেটা 1000-এর পর 1003টে হতে পারে, 1 বিলিয়ন 3টে হতে পারে। ওই 3-এর কনসেপ্ট যদি আসে না, তো 3 থেকে 9-এর যে কায়দা, ওই কায়দাটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে 100 মানে 100-এর যে কায়দাটা বর্ণনা করা হয়েছে, 300 বলা হচ্ছে, কিন্তু 303-এর ব্যাপারে বলা হয়নি, 3 থেকে 9-এর ব্যাপারে বলা হয়নি, তাই ওখানে জমা করতে পারবেন না। বুঝতে পারলেন ভাই? মানে 100 কিংবা 1000 এর পরে হলে 3 থেকে 10 পর্যন্ত যে কায়দাটা আছে সেটাই ব্যবহার করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। যদি বলে 303টা বই, তো ওই 3টা বই যেটা না, ওটা যে 3 থেকে 9 পর্যন্ত যে কায়দাটা পড়লেন, ওই 3টা বই ওই কায়দাটা অ্যাপ্লাই করতে হবে। কেমন? 303টা যদি বই বলি, তো সালাসু মিয়াতিন ওয়া সালাসাতু কুতুবিন। তো দেখেন সালাসাতুটা মুয়ান্নাস হয়ে গেল, কেন মুয়ান্নাস? কারণ কুতুবিন ওটা মাদুদ, ওটা জমা হয়েছে, মাজরুর হয়েছে, আর ওটা মুজাক্কার হওয়ার কারণে সালাসাতু কুতুবিন হয়ে গেছে। 3টা বই, ওই যে 3টে কনসেপ্ট আসছে, সেটা 103টে কনসেপ্ট, মানে ওই 100-এর পরে 3, আসলে 3 কনসেপ্ট আসলেই আপনাকে বলতে হবে, মানে ওই যে নিয়মটা করতে হবে। বুঝতে পারলেন ভাই? আরো আমি ক্লিয়ার করে দিচ্ছি। 101টা বই, হ্যাঁ। আচ্ছা, একটা বইয়ের আরবি আমরা কি করেছিলাম? শুধু একটা বইয়ের আরবি শুধু আমরা কিতাবুন করলে হয়ে যাবে, হ্যাঁ। যে কিতাবুন ওয়াহিদুন হয়ে থাকে একটা বই, ওয়াহিদুন লাগার দরকার নেই। নাকেরা আরবিতে শুধু নাকেরা এক বচন, যদি কোনো একটা নাকেরা করা হয়, নাকেরা কিন্তু একের অর্থ দেয়, শুধু বলে কিতাবুন মানে একটা বই হয়ে থাকে, তাই কিতাবুন মানে একটা বই। আমরা এটা পড়েছিলাম কিতাবুন একটা বই, যদি দুটো বই হতো কিতাবানি। তবে যদি 101টা বই বলি, তো আরবিতে কি হবে? কিতাবুন আমরা একটা বই করে দিলাম। এবার 100-র আরবি কি? আমরা 100টা বই কি করেছিলাম? মিয়াতু কিতাবিন, ঠিক আছে? আচ্ছা, তারপর ওয়া কিতাবুন, এটা কি আপনাদের জানা ছিল যে মিয়াতু কিতাবিন ওয়া কিতাবুন এটার অর্থ হচ্ছে 101টা বই, ঠিক আছে? বুঝতে পারলেন? এটাই ক্লিয়ার? বুঝা গেছে, কিন্তু 100-র পর থেকে নিয়ে একটু অসুবিধা হয়, মানে 1 থেকে 99 পর্যন্ত মানে আচ্ছা অসুবিধা হয় না, কিন্তু 100-র পর থেকে একটু অসুবিধা হয়।
আচ্ছা আপনার প্রশ্নগুলো বলবেন, কোথায় সমস্যা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর বাকিরা কি এইটুকু বুঝতে পারলেন কি 101টা বই কিভাবে হচ্ছে আরবি? এটা কি আগে জানতেন? আমি আরো একবার বলে দিচ্ছি যে একটা বইয়ের আরবি হচ্ছে কিতাবুন। কিতাবুন। আর 100টা বই মিয়াতু কিতাবিন। ঠিক আছে, এর পরে শুধু একটা অ লাগিয়ে দেবো, অ কিতাবুন। অ কিতাবুন মানে একটা বই, আর মিয়াতু কিতাব মানে 100, দিয়ে 101টা বই হয়ে গেল। ক্লিয়ার? এই ধরনের কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা এক্সেপশনাল। অনেকে 101টা বই, আমি অনেককে জিজ্ঞাসা করেছি, অনেকে বলেছে মিয়াতু কিতাবিন, এটাই, অথচ মিয়াতু কিতাবিন মানে 100টা বই। ওয়া কিতাবুন এটা অনেকে বলতে পারেনি, তো এটা স্বাভাবিক, আমিও আগে জানতাম না। তো মিয়াতু কিতাবিন ওয়া কিতাবুন মানে আমরাও জানলাম আজকে। জি ভাই, আজকে এটা আমিও জানলাম। ও আচ্ছা আচ্ছা। তো মিয়াতু কিতাবিন ওয়া কিতাবুন, তাই ওই যে একের যে কনসেপ্ট আসছে সেম ওই নিয়মই চলতে থাকবে। যদি দুটো বই বলা হয় কি হবে? তো দুটো বইয়ের আরবি কি? কিতাবানি, তাই না? এ থেকে আমি এদিক থেকে লিখছি যাতে করে বুঝতে আপনাদের সহজ হয়। কিতাবানি মানে দুইটি বই আমরা করে দিলাম, আর 100টা বই কি? 100 প্লাস 2 মানে 102টি। মিয়াতু কিতাবিন, আর এর পরে একটা অ লাগিয়ে দেন, তাহলে কিতাবানি হয়ে গেল। মিয়াতু কিতাবিন ও কিতাবানি, তাহলে 102টা বই হয়ে গেল। এবার যদি বলে 103টা বই, এবারে ফেরদাউস ভাই শোনেন যে আপনার 100 এর পরে সমস্যা হয়। তো 103টে যদি বই বলি, তো তিনটের আরবি আগে করে নেব, বলেছি 3 থেকে 10 পর্যন্ত ওই নিয়মটা আগে করে নেবেন। সালাসাতু কুতুবিন, তিনটের আরবি আমরা করে নিলাম। তারপর 100টা আরবি করব, মিয়াতু কিতাবিন। ঠিক আছে, উপরে লিখে দিলাম, ওয়া লাগিয়ে দেবেন একটা, মিয়াতু কিতাবিন ওয়া সালাসাতু কুতুবিন। ঠিক আছে, তাহলে আগে তিনটের আমরা আরবি করে নিলাম, তারপর 100টা। তাহলে এভাবে অ্যাকিউরেটলি আপনি পড়তে পারবেন, ভুল হবে না। এটাও ক্লিয়ার? এভাবে চলতে থাকবে 104টা, মানে মিয়াতু কিতাবিন ওয়া আরবাআতু কুতুবিন। 105টা যদি বলা হয় তো মিয়াতু কিতাবিন ওয়া খামসাতু কুতুবিন। যদি ছেলে বলা হয় 106টা ছেলে, তো মিয়াতু ওয়ালাদিন, মিয়াতু ওয়ালাদিন হয়ে যাবে, ওয়া সিত্তু সিত্তাতু আউলাদিন হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি এর আগে ফেল আনি রাআইতু, তো রাআইতু মিয়াতান, হ্যাঁ রাআইতু মিয়াতা কিতাবিন হয়ে যাবে, যেহেতু মিয়াতাটা মুজাফ ইউজ আছে। রাআইতু মিয়াতা কিতাবিন ওয়া সিত্তাতা আউলাদিন হয়ে যাবে। এটাও ক্লিয়ার নিশ্চয়? এবার সেম ক্লিয়ার সুন্দর। আচ্ছা, সেম ওই রকম ভাবে যদি আমি 1001টা বই বলি, তাহলে 1001টা বই কি হবে বলেন তো দেখি? আগে একটা বইয়ের আরবি করে নেন। একটা বইয়ের আরবি কি? আমাদের সঙ্গে রেসপন্স করেন, আরো ভালো লাগবে তাহলে। কিতাবুন। কিতাবুন, একদম। আর 1000 বই আরবি? আলফো কিতাবিন। এক্স্যাক্টলি, কারণ কিতাবিন আমি বলেছিলাম যেটা সর্বদাই মুফরাদ এবং জারের অবস্থা হবে, আলফু কিতাবিন। আর এখানে শুধু একটা অ লাগিয়ে দেন, আলফু কিতাবিন ওয়া কিতাবুন। সেই থেকে মনে আসতে আছে হাজার একটি রাত্রি, একটা বই রয়েছে, কি বইটার নাম? কোশ্চেনও আছে, হাজার আফসানা, যেটা ফার্সির নাম। আলফো লাইলাতিন ওয়া লাইলাতুন। এক্স্যাক্টলি, আলফু লাইলাতিন ওয়া লাইলাতুন। অনেকে আলিফ লাইলা বলে থাকে, হ্যাঁ আলিফ লাইলা এরকম। তো এক্স্যাক্টলি যদি আরো ভালোভাবে বলতে চাই তাহলে আলফু লাইলাতিন ওয়া লাইলাতুন হয়ে যাবে। আলফু লাইলাতিন ওয়া লাইলাতুন, আলফু লাইলাতিন। আচ্ছা মনিকা পারভিন, আপনি কি বুঝতে পারছেন? ওয়া লাইলাতুন, আচ্ছা ঠিক আছে। তো এখানে লাইলাতুন হয়ে গেল। আচ্ছা মোবারক হোসেন ভাই বুঝতে পারলেন এবার কিভাবে হচ্ছে? 1001টা হলো, 1002টো যদি বলতাম 1002টো রাত, তাহলে কি হতো? এই লাইলাতুনকে শুধু কি করে দেন? লাইলাতান ওয়া লাইলাতানি, লাইলাতানি করে দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে যদি এর আগে আমি একটা ফেল আনি, রাআইতু যদি বলি, তো রাআইতু আলফা লাইলাতিন হয়ে যাবে, ওয়া যদি 1001টা বলি ওয়া তখন লাইলাতান হয়ে যাবে, ওয়া লাইলাতান হয়ে যাবে। যদি দুটো হয় তো রাআইতু আলফা লাইলাতিন ওয়া লাইলাতাইনি,
লাইলা তাইনি হয়ে যাবে, লাইলা তানে থেকে তাসনিয়ার আমরা নাসাবের অবস্থা জানি, লাইলা তাইনি হয়ে যায়। হ্যাঁ, লাইলা তাইনি হয়ে যায়। তো আশা করছি ক্লিয়ার ব্যাপারটা। এরকম ভাবে হাজার দুটো হলো, হাজার তিনটে যদি বলি তো প্রথমে হাজার প্রথমে তিনটে করে নেবেন, যে সালাসু লায়ালিন হয়ে যাবে, যেহেতু লাইলাতুনটা মুয়ান্নাস। তো সালাসু লায়ালিন, লায়ালিন এটাই জমা, আর এর আগে হাজার রাত, তাহলে আলফু লাইলাতিন ওয়া ও লাগিয়ে দেন। তো আলফু লাইলাতিন ওয়া সালাসু লায়ালিন, তো তিনের কনসেপ্টটা সেই আগের মতোই 3 থেকে 9 পর্যন্ত। এভাবে হাজার তিন, হাজার চার, হাজার চার কি হবে আলফু লাইলাতিন ওয়া আরবাউ লায়ালিন, হাজার চারটি রাত। যদি বলি হাজার পাঁচটা ছেলে, তো আলফু ওয়ালাদিন ওয়া আরবাউ, পাঁচটা বলেছি, ওয়া খামসাতু আউলাদিন, হাজার পাঁচটা হয়ে গেল। এইভাবেই চলতে থাকবে। হাজার নটা যদি বলি তো আলফু ওয়ালাদিন ওয়া তিসউ আউলাদিন, হাজার নটা কি হয়ে গেল ছেলে হয়ে গেল। এইভাবে কিন্তু যদি বিলিয়ন বলা হয় 1 বিলিয়ন, তো বিলিয়ানু কিতাবিন, 1 বিলিয়ন বই। যদি 1 বিলিয়ন একটা বলা হয় তো বিলিয়ানু কিতাবিন ও কিতাবুন, একটার আগে আরবি করে নিতে হবে। দ্বিতীয় নাম্বার যদি বলা হয় যে 1 বিলিয়ন দুটো বই, তো বিলিয়ানু কিতাবিন ও কিতাবানি, এর আগে যদি রাইতু হয় তো রাইতু বিলিয়নান, হ্যাঁ, ওয়া কিতাবাইনি, তো আমি 1 বিলিয়ন দুটো বই দেখেছি। যদি 1 বিলিয়ন একটা বই দেখার কথা হয় তো রাইতু বিলিয়নান ওয়া কিতাবান, হ্যাঁ, 1 বিলিয়ন একটা বই আমি দেখেছি। এইভাবে কিন্তু চলতে থাকবে। তিনের কনসেপ্ট যদি আসে 1 বিলিয়ন তিনটি বই, তো বিলিয়ানু কিতাবিন ওয়া সালাসাতু কুতুবিন, যে 3 থেকে 9 এর যে কায়দা, এইভাবে কিন্তু চলতে থাকবে। এবার যদি বলা হয় যে 1011টা রাত্রি, এবার 11 যে কনসেপ্ট আসছে না, সেই আগে যে 11 আমরা কায়দা শিখলাম, সেই কায়দার সঙ্গে জুড়ে দিতে হবে 11টা। যদি বলি 1011টা রাত্রি কি হবে আলফু লাইলাতিন ওয়া ইহদা আশারাতা লাইলাতান, তাহলে 11টা রাত্রি হয়ে গেল 1011টা রাত্রি। এইভাবে কিন্তু সেই 11 বা যেই আর আসুক না কেন, 21টা 1021টা হোক না কেন, তো 21 এর নিয়মে ফেলে দেবো। 1040 হলে 40 এর নিয়মে ফেলে দেবো। হ্যাঁ, 1000 এর কায়দাটা এক ধরনের, 40 এর নিয়ম আলাদা ধরনের। এইভাবে কিন্তু চলতে থাকবে। তবে এর আগে যদি আমেল থাকে, সে আমেল অনুযায়ী পরিবর্তন হবে। এবার নিশ্চয় আশা করছি এবার পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। কারো কি কোনো সমস্যা বুঝতে বা বোঝাতে পেরেছি নিশ্চয়? আর এদিকে এখানে যে থিওরি খুব রয়েছে, সুন্দর লাগলো, অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, আমি অনেক খুশি আপনাদের বোঝাতে পেরে। তো এখানে দেখেন যে কিছু নোট রয়েছে 20 থেকে 90 পর্যন্ত। আমাদেরকে এর মতো করে কেউ পড়ায়নি, বুঝলেন, ওই জন্য আমরা বুঝতে পারি না। তো এতদিন এত ডাউট থাকতো না। ও আচ্ছা আচ্ছা, আমরাও আসলে না ওই যেভাবে আমাদেরকে পড়ানো হয়েছিল ওইভাবে ঠিকভাবে পড়ায়নি। তবে অবশ্যই আমাদের কিছু টিচার ছিলেন আর আমরা এমনিতে স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। স্যার অনেকটা শিখে গেল স্যার, মানে নামাজ পড়তে চলে গেছিলাম, কি লম্বা ক্লাস। ও, আমি রেকর্ডিং অলরেডি আমাদের করে নিয়েছি, তো আমি ওটা ইউটিউবে ছেড়ে দেবো। হ্যাঁ, তখন থেকে বাকিটুকু দেখে নিন। আমরা আসলে সেরকম ভাবে শিখিনি, মাদ্রাসাতে পড়েছি অবশ্যই, কিন্তু মাদ্রাসাতে ফাঁকি মেরে পড়া। তারপর নিজে থেকে গ্রামার ইউটিউব চ্যানেলে দেখে, একটা চ্যানেল আছে খুবই ভালো, ওটা আমি একবার শেয়ার করেছিলাম গ্রুপে এসে, আমির সোহেল বলে একজন আছে, তো সেই ভিডিওগুলো দেখে আরো অনেক ইমপ্রুভ হয়েছে। আর তাছাড়া আমি একজন টিচারও বুঝিয়ে দিয়েছিলেন আদাদের ব্যাপারে, তখন আরো ভালো বুঝতে পেরেছিলাম। তারপর আরো ছোট ছোট করে নিজে নিজে বুঝতে পারি যে হ্যাঁ, ব্যাপারগুলো এভাবে কাজ করছে, এভাবে ফাংশন হচ্ছে, তখন মোটামুটি এভাবে আরো অনেকটাই হয়। আর আমার আদাদ মাদুদ সব থেকে ফেভারিট একটা সাবজেক্ট। পরিশ্রম করতে হবে। জি জি, একদম। মানে একটু যদি প্র্যাকটিস করেন না, আদাদ মাদুদ খুব সহজ জিনিস, কিন্তু খুব তাড়াতাড়ি ভুলে যাবেন। খুব সূক্ষ্ম জিনিস, সহজ জিনিস। আর আরো একটা ব্যাপার, প্র্যাকটিস থাকলে খুবই ভালো। যেমন যে সংখ্যাগুলো হয়ে থাকে 1999, এটাকে আরবিতে কিভাবে বলবেন আলফু তিসমিয়াতিন ওয়া তিসওয়াতিসউন। এই যে এভাবে যদি প্র্যাকটিস করা হয়, তাহলে যে আদাদ মাদুদ থেকে যে প্রশ্নগুলো আসে না, এগুলো ছুটবে না। তো আমাদের আসলে বিভিন্ন ব্যস্ততার মধ্যে সবার ঢুকে পড়ে, তো যারা শেখে তারাও অনেকটা ভুলে যায়, আদাদ মাদুদ বিশেষ করে অনেকেরই ক্লিয়ার থাকে না ব্যাপারটা। তো এখানে দেখেন কিছুটা আরো দেখে নেওয়া যাক যে 20 থেকে 90 জিরো বিশিষ্ট সংখ্যাগুলোর আদাদ মাদুদ ও মানে এখানে মাদুদ মাদুদ এক বচন ও মানসুব হবে, যেটা আমি বললাম ওখানে। এখানে শুধু কায়দাগুলো রয়েছে, আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। 11 থেকে 99 পর্যন্ত মোরাক্কাব আদাদ, 2 শব্দ বিশিষ্ট 11, 12। এটা আর পড়ার দরকার নাই মনে করছি, যেহেতু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম। আপনারা নিজে থেকে যখন এটা পড়বেন না, এই পিডিএফটা, আর আশা করছি পুরোটাই বুঝতে পারবেন এই যে ব্যাপারগুলো।
ঠিক আছে, এরকম কিছু নেই। আচ্ছা, ক্লাস বলতে সবাই কি বুঝতে পেরেছেন যেভাবে বোঝালাম? জি মাশাআল্লাহ, খুব ভালো। ভালোভাবে বুঝতে পেরেছি। যাই হোক, আমাকে ভালো লাগছে শুনে যে আপনাদেরকে বোঝাতে পেরেছি, বোঝাতে সক্ষম। আর যারা যারা ক্লাস করবেন ভাবছেন করতে পারেন, সমস্যা নেই। আমি গ্রামার গুলোকে এভাবে আরো সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। 100% আমি চেষ্টা করছি। বিশেষ করে ইসমু তাবজিল পড়াবেন? হ্যাঁ জি ভাই। বিপিএসসি বলছে, বিপিএসসি মানে 80 মার্কের যেটা হবে এটা পুরোটাই পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই। আমরা দুজন শিক্ষক আছি। হ্যাঁ, আমি গ্রামারটা পড়াবো, আর আরেকজন আছে ও ট্রান্সলেশন, কারণ ও ট্রান্সলেশনে কোর্স করা আছে, আর ও ভালো স্টুডেন্ট একজন, আমারই ক্লাসমেট ছিল। আর হ্যাঁ, অ্যারাবিক পোরশনটা পুরোটাই পড়ে দেওয়ার ইচ্ছা আছে, পুরোটাই। সেখানে ট্রান্সলেশন হোক, তারপরে দিকে গ্রামার, ওদিকে আনসিন প্যাসেজ, কাউবিনাল জুমালা সাহিহা যেগুলো রয়েছে, মেকিং সেন্টেন্সেস, আর ইলমুল বালাগা, ইলমুল আরজ থেকে সেরকম প্রশ্ন আসেনি, শুধু একটাই এসেছিল দেখলাম, ওই মানাসাসা ইলমুল আরজ, যেটা খালিল বিন আহমদ আল ফরাহিদি তিনি করেছিলেন। তো সবগুলোই পড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে, সবগুলো ইনশাআল্লাহ। আর ওদিকে টেস্ট সিরিজেও চলতে থাকবে। আমি চেষ্টা করব গ্রামারে যে প্র্যাকটিক্যাল যেগুলো এক্সামে আসার মতো সেই প্রশ্নগুলো দেওয়ার এই টেস্ট সিরিজে, সেগুলো থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকে তাহলে এ পর্যন্তই নাকি?